আমরা গত ক্লাসে এই ডিজাইনটা তৈরি করছিলাম না? জি হ্যাঁ। তো জি। আমরা আজকে এই জায়গায় এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি ওপেন করব। এই যেই ইন্টারফেসটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফিগমা। এই যে ফিগমা, হ্যাঁ, figma.com। আমি আপনাদেরকে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। কাজ শুরু করার আগে ফিগমা সম্পর্কে একটু জেনে নিই আমরা। হ্যাঁ, ফটোশপের ব্যাপারে আপনাদের তো মোটামুটি অনেকের আইডিয়া আছে না? ফটোশপ কি, ফটোশপ দিয়ে কি করে, ক্যানভা কি, ক্যানভা দিয়ে কি করে, এগুলোর ব্যাপারে আইডিয়া আছে না? ফটোশপ, আছে। হ্যাঁ, ফটোশপটা আইডিয়া নাই, ক্যানভাটা মোটামুটি জানা আছে। আচ্ছা ঠিক আছে। ফটোশপ দিয়ে সব ধরনের রেস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টর গ্রাফিক্সের কাজ করা যায়, মানে ওগুলো হচ্ছে গ্রাফিক্স নিয়ে কাজ করার জন্য। আবার হচ্ছে ক্যানভার কথা যদি বলি, ক্যানভা দিয়েও অনেক কাজ করা যায়। হ্যাঁ, তবে ক্যানভাটা হচ্ছে আপনার ডিজাইন রিলেটেড, ধরেন বিশেষ করে ওই ব্যানার ট্যানার ডিজাইন করার জন্য ক্যানভা স্পেশাল। হ্যাঁ, ব্যানার ডিজাইন করার জন্য ক্যানভা স্পেশাল। আর এই ফিগমাটা হচ্ছে ইউআই ডিজাইন করার জন্য, ইউআই ইউএক্স। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার ইন্টারফেস হচ্ছে এই যে ইন্টারফেসটা, হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটটা কিভাবে দেখা যাবে। হ্যাঁ, যেমন এইদিকে আছে একটা লোগো, এইদিকে আছে নেভিগেশন, হ্যাঁ, আবার এইদিকে একটা টেক্সট আছে, আবার এইদিকে একটা গ্রাফিক্স আছে। হ্যাঁ, তো আবার এইদিকে আবার লেখা আছে। হ্যাঁ, তো এই বিষয়টাকে বলা হয় ইউজার ইন্টারফেস। হুম, আর ইউজার এক্সপিরিয়েন্স বলতে ধরেন আপনার এই নেভিগেশনটা আপনি এই জায়গায় রাখলেন না, এই জায়গায় একটা 3 ডটের মধ্যে এই জায়গায় রেখে দিলেন, মানে হচ্ছে ইউজার মানে কোন, আচ্ছা আমি এটাতে এক্সপ্লেনে না যাই। হ্যাঁ, ফটোশপ হচ্ছে গ্রাফিক্সের জন্য, ধরেন লোগোটোগো সব কিছু নিয়ে কাজ করা যায়। ক্যানভা দিয়ে আপনার বিশেষ করে ব্যানার ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যায়। আর এই ফিগমা দিয়ে মূলত হচ্ছে ইউজার ইন্টারফেসটা খুব চমৎকারভাবে করা যায়। মানে আগে আমরা পিএইচডি টু এইচটিএমএল এর নাম শুনছি, আপনারা যারা ওয়েব ডেভেলপার আছেন আপনারা অনেকেই শুনছেন পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। আগে ডিজাইনাররা এই ডিজাইনগুলো ফটোশপ দিয়ে করতো, সব কাজ এগুলো ফটোশপ দিয়ে করতো। তো এই ফটোশপের কাজটাকে, ফটোশপ যারা করেন তারা জানেন সব কিছু ম্যানুয়ালি করতে হয়। হ্যাঁ, তো এইখানে তারা এই কাজটাকে সহজ করার জন্য এই টুলসটা নিয়ে আসছে, সেটা হচ্ছে ফিগমা। ফিগমার এমন অনলাইন ভার্সন আছে, আপনি অনলাইনে ব্যবহার করতে পারবেন, আবার এর অফলাইন ভার্সন আছে। আপনি যদি নতুন একটা ট্যাবে, একটু নতুন ব্রাউজারে যাই, একবার টরে এসে কানেক্ট হইলাম। আপনি ফিগমাতে যখন ঢুকবেন বা ফিগমাতে প্রথম আসবেন, তখন আসলে এই যে এরকম একটা ইন্টারফেস দেখবেন। দেখেন কেমন, ওই যে আমরা এলিমেন্টর যেমন ড্রাগ অ্যান্ড ড্রপ টাইনা টুইনা ডিজাইন করে ফেলায়, এইটাও আপনার এরকম একটা টাইনা টুইনা এভাবে ডিজাইন করে ফেলায়। হ্যাঁ, তো ফিগমা মূলত এই ধরনের ইন্টারফেস তৈরি করার জন্যই তৈরি করা হয়েছে। এটা আপনার মোবাইলের অ্যাপস ডিজাইন করার সময় অনেক সময়, বিশেষ করে মোবাইলের অ্যাপস আর এই ওয়েবসাইটের গ্রাফিক টেমপ্লেটটা তৈরি করার জন্য এই ফিগমাটা স্পেশাল, এই যে এরকমের। ঠিক আছে, এই কাজগুলো আসলে ফটোশপে করা যায়, কিন্তু ফটোশপে এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে। আবার এই কাজে ফিগমাটা কি এলিমেন্টর? ফিগমা কি একটা প্লাগইন? না না না, ফিগমাটা প্লাগইন না, ফিগমাটা ফটোশপের মতো একটা সফটওয়্যার ধরেন। হ্যাঁ, সফটওয়্যার। ফটোশপের মতো সফটওয়্যার। আমরা এলিমেন্টরের সাথে ফিগমার কোনো সম্পর্ক নাই, এলিমেন্টরের সাথে ফিগমার কোনো সম্পর্ক নাই। তবে আপনার ক্লায়েন্ট কোনো সময় আপনাকে ফিগমা টেমপ্লেট দিয়ে বলবে যে এই যে এটা হচ্ছে ফিগমা টেমপ্লেট, তুমি এটাকে ওয়েবসাইট বানায় দাও। আবার কোনো সময় আপনার ক্লায়েন্ট পিএইচডি টেমপ্লেট দিয়ে বলতে পারে যে এই যে এটা হচ্ছে পিএইচডি টেমপ্লেট, তুমি এটাকে আমাদের ওয়েবসাইটে এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করে দাও। তবে এই ডিজাইনগুলো করো, কিন্তু এই ডিজাইনগুলো করো একটু ঝামেলার ব্যাপার। একজন ডিজাইনারকে 10,000, 5,000, 20,000 টাকা দিয়ে এই ডিজাইনটা করতে হয়।
ক্লায়েন্ট সাধারণত ওই রকমের মানে বড় বাজেট না থাকলে ক্লায়েন্ট এই ডিজাইনটা আপনাকে দিবে না। আপনাকে বলবে তুমি একটা ওয়েবসাইট বানাই দাও, সেটা তুমি তোমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে বানাইবা। তো আমাদের এলিমেন্টরের সাথে এর কোনো সম্পর্ক নাই, তবে আমরা ডিজাইনগুলার, যেমন আপনি তো বলবেন যে ভাই আমি তো কিছুই জানি না বা আমার ডিজাইন সেন্স একেবারেই খুব খারাপ, আমি আসলে ডিজাইনটা শুরু করব কিভাবে। এর জন্য আমি আপনাদেরকে বেসিক কিছু টেমপ্লেট দিচ্ছি, হ্যাঁ, যে টেমপ্লেটগুলো দেখে দেখে আপনারা ডিজাইন করতে পারবেন। আবার অনেক সময় ক্লায়েন্টও আপনাকে এই ধরনের কাজ দিতে পারে যে তুমি এই কাজটাকে আমারে করে দাও, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফিগমা টেমপ্লেট। এই ফিগমা টেমপ্লেট সম্পর্কে আপনারা প্রয়োজনে আরও একটু বেশি স্টাডি করবেন। ফিগমাটা খুবই সহজ, যে কোনো দিন ফিগমা ব্যবহার করেনি সেও ফিগমা দিয়ে কাজ করতে পারবে। আপনাদের এই জায়গা থেকে কিছুই করতে হবে না। আমি গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছি, যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করব, এই জায়গায় এসে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব, এইটুকুই আমার কাজ, ঠিক আছে। মানে আমি জাস্ট ফিগমা থেকে এক্সপোর্ট করতে পারলেই আমার হইলো, আর বেশি কিছু আমার টেনশন নাই। তো আজকে আমরা এই একটা টেমপ্লেট, এটা একটা ফ্রি টেমপ্লেট, এই একটা টেমপ্লেটকে কনভার্ট করব আমাদের এলিমেন্টরে, ঠিক আছে। তো আমরা এটাকে এই জায়গায় নিয়ে নিলাম। এটা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। আমরা এই ডিজাইনটা আগে চেঞ্জ করে নিই। আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই ডিজাইনও কিন্তু আমাদের সমস্যা নাই, হ্যাঁ, এই জায়গায় আমরা করতে পারবো যেমনটা আমরা গত ক্লাসে করছিলাম। কিন্তু আমি একটা সিম্পল একটা থিম ইনস্টল করি, যেই থিমের মধ্যে নিচে এইগুলো থাকবে না। এইটা হচ্ছে এলিমেন্টরের একটা থিম। আমরা যে এলিমেন্টর প্লাগইনটা ব্যবহার করি, এই এলিমেন্টরের একটা থিম, হ্যাঁ, এটা এলিমেন্টর কর্তৃক। এটা আপনি ব্যবহার করতে পারেন, আপনি এক্সট্রা ব্যবহার করতে পারেন, আপনি ওশন ডব্লিউপি ব্যবহার করতে পারেন। এগুলো সবই জনপ্রিয় প্লাগইন। এগুলোর যে কোনো একটা দিয়ে আপনি যে কোনো এই জায়গা থেকে যে কোনো 5টা প্লাগইন যদি প্লাগইন সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হয়ে যান, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে পারবেন। আচ্ছা, আমরা এই যে এই সেকশনটা আছে, যে এই সেকশনটা অ্যাভয়েড করব, হ্যাঁ। এই সেকশনটা যদি আমরা করতে পারি ফাইন, এটা আমরা আজকে করব, যদি না পারি আমরা এটা পরবর্তীতে করব। বাই ডিফল্ট এলিমেন্টরের মধ্যে আমরা যে ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি, এই ফ্রি ভার্সনের মধ্যে এই নেভিগেশনটাকে কাস্টমাইজ করা যায় না, ঠিক আছে। এলিমেন্টর দিয়ে সব কিছু কাস্টমাইজ করা যায়, মানে করা যায়। এই হেডার, একবারে এই ফুটারে যদি আসেন, এই ফুটার, এগুলো সব এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এটাকে আমরা আজকে করতেই পারি। এটা কি ভাই পিএইচডি ফাইলের মতো অনেকটা, এই ফিগমার যে টেমপ্লেট? জি, পিএইচডি ফাইল, আগে পিএইচডি ছিল, হ্যাঁ। এখন পিএইচডিটাকে আরও সহজ করার জন্য, যেমন আমরা আগে ফটোশপ দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ করতাম, এখন কিন্তু আমরা ক্যানভাতে চলে আসি। কি কারণে? ক্যানভাতে খুব সহজ করে টাইনা টুইনাইনা অলরেডি টুলস আছে, উইজেট আছে, আমরা টাইনা টুইনাইনা ডিজাইন করতে পারি। ঠিক পিএইচডির মতোই, মানে ফটোশপ যেভাবে আমরা কাজ করতাম ঠিক ওইভাবেই ফিগমাতে কাজ করা যায়, বা এর চেয়ে অনেক সহজভাবে করা যায় বলে আসলে মানুষ ফিগমাটা এখন বেশি ব্যবহার করে। আপনি এখন দেখবেন যে এখন আর ওই ধরনের নাই, ওয়েবসাইটে এই ধরনের কাজ নাই। পিএইচডি টু এলিমেন্টর, এখন দেখবেন যে ফিগমা টু এলিমেন্টর, শুধু ফিগমা টু এলিমেন্টর, পিএইচডি এখন আর করে না। আগে তো পিএইচডি তে অনেক কাজ করা লাগতো, ফটোশপে একটা করে কাইটা কাইটা আলাদা করে সবকিছু পরে করা লাগতো। এটা আমি আপনার জন্য যেমন কঠিন ছিল, যিনি ডিজাইন করতো তার জন্য অনেক কঠিন ছিল, হ্যাঁ। ওই কনসেপ্ট থেকে বেরিয়ে আসার জন্যই মূলত এই ফিগমাটা, হ্যাঁ। তো আমরা এদিকে ইনস্টল করছি হচ্ছে আমাদের কি বলে এটাকে, এক্সট্রা থিম, হ্যাঁ। আমরা এই ডিজাইনটাকে, আমরা তো গত ক্লাসে দেখছিলাম যে আমরা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করলে আমরা এই রকমের এডিট উইথ এলিমেন্টর অপশনটা পাবো। এই এডিট উইথ এলিমেন্টর আমরা আমরা ফিগমাতেই কাজ করব না ফিগমা থেকে কপি পেস্ট করব? আমরা ফিগমা থেকে কপি পেস্ট করব। দেখেন খুব সহজ হবে। দেখেন, আপনারা আমাকে একটু কন্টিনিউ করতে দেন। প্রশ্নগুলো যদি আপনারা না বুঝেন, যখন কাজ করব তখন প্রশ্ন করবেন। আর যদি কোনো প্রশ্ন সাথে সাথে না করেন, সেক্ষেত্রে এটা নোট করে রাখবেন। আমার ক্লাসে জয়েন করার সময় অলওয়েজ, আমি এখনও মানে কমন প্র্যাকটিস, এটা আমি কারোর সাথে কথা বলার সময় আমি অবশ্যই নোট ব্যবহার করি। আপনারা ক্লাসে জয়েন করলে নোট ব্যবহার করবেন। কোনো প্রশ্ন এখন করার সুযোগ না থাকলে নোট করে রাখবেন, এটা ক্লাসের মধ্যে আপনারা জানা যেতে পারবেন। তো আমরা এলিমেন্টর ইনস্টল করলে, আমরা তো প্লাগইন ইনস্টল করতে পারি সহজভাবে। আমি আবার একবার প্রথম থেকে শুরু করছি আর কি, হ্যাঁ।
আমরা এলিমেন্টর ইনস্টল করলেই আমরা এই জায়গায় এসে এই যে এডিট উইথ এলিমেন্টরটা পাই, কিন্তু এই জায়গায় এসে কিন্তু এডিট উইথ এলিমেন্টর নাই, এই জায়গায় এসে এডিট উইথ এলিমেন্টর নাই, এটাতে নাই, কোনোটাতেই নাই, শুধুমাত্র এইটাতে আছে। এটাতে কী কারণে আছে, আমি আবার একটু অ্যাবাউটটাকে ওপেন করি, এই জায়গায় অ্যাবাউট পেজটাকে এডিট করি, এরপর আমি এডিট উইথ এলিমেন্টর এটা দিয়ে একবার ওপেন করব। আমি যদি এখন কেটে দেই এক্সিট টু ড্যাশবোর্ড, আমি যদি একবার পেজে চলে আসি, এখন থেকে এই অ্যাবাউট পেজের মধ্যে দেখবেন এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা আপনি পাচ্ছেন। তার মানে হচ্ছে কি, এই পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য আপনাকে একবার হইলে অন্তত পক্ষে এলিমেন্টর দিয়ে এটাকে ওপেন করতে হবে। তা আমরা এটাকে এই যে হোম পেজ আমরা কাজ করতেছিলাম, আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, আমরা আগের এই ডিজাইনগুলো সবগুলো ডিলিট করে দিই। আমরা এই রকমের দেখতেছি, হ্যাঁ, এই যে দেখেন এই নেভিগেশনটা আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের মতো করে, এটা এলিমেন্টর দিয়ে করা যায়। এই বিষয়টাতে আমরা পরবর্তীতে আসতেছি। আমরা এখন চাইলে এইটাকে এখন যেভাবে আছে ঠিক এইভাবে আমরা কাজ করতে পারি। যেমন আমরা এই যে সেটিংস, যারা এলিমেন্টরের ওল্ড ভার্সনটা ব্যবহার করেন তারা এই সেটিংসটা এই জায়গায় পাবেন, নিচে বামে এই জায়গায় সেটিংস পাবেন। আমরা এই সেটিংস থেকে এলিমেন্টরে আসলে প্রথমে যে কাজটা করব, পেজ লেআউট থেকে, পেজ লেআউটটা ডিফল্ট থাকে এইভাবে, হ্যাঁ। তো আমরা এই পেজ লেআউট থেকে এলিমেন্টর ফুল ওয়াইড দিব। এলিমেন্টর ফুল ওয়াইড যদি আমরা দেই, আমরা যদি পাবলিশ দেই, আমরা আমাদের ওয়েব পেজটাকে এইভাবে দেখতে পারবো, মানে হেডারটা থাকবে, ফুটারটা থাকবে। আপনি যেই থিমটা ব্যবহার করতেছেন এই থিমের হেডার এবং ফুটারটা থাকবে, হ্যাঁ। আবার আপনি যদি এই যে এই সেটিংস থেকে ক্লিক করে পেজ লেআউটে এসে এলিমেন্টর ক্যানভাস দেন, সেক্ষেত্রে হেডার ফুটার কিছু থাকবে না, একবার ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট চলে আসবে আপনার কাছে। তো এখন আমরা চাইলে একটা সেকশন এটাকে নিয়ে বাম পাশে আমরা একটা লোগো দিতে পারি, ডান পাশে আমরা এই মেনুগুলো দিতে পারি, হ্যাঁ। তো আমরা এই জায়গাটায় এখন আমরা কাজ করব না, আমরা এই জায়গাটায় কাজ করব পরে। আমরা সাধারণত যেটা করি, আমরা ক্যানভাসে কাজ করি না, আমরা এলিমেন্টর ফুল ওয়াইডে কাজ করি। সেক্ষেত্রে এই বক্সের ভিতরে যা আছে বা আমাদের যে ক্যানভাসের মধ্যে যা আছে সব চলে যায়, কিন্তু এই হেডার এবং ফুটারটা থাকে। তো হেডার ফুটার এইভাবে আছে থাকুক, এটা আমাদের কোনো সমস্যা না। আমরা ডিজাইনটাকে শুরু করব এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে ডিজাইনটা শুরু করব, হ্যাঁ। তো আমরা প্রথমেই একটা সেকশন নিয়ে নিই, হ্যাঁ, এরকম একটা সেকশন নিব। আমরা এই ফিগমা টেমপ্লেটটাকে দেখে দেখে এই জায়গায় এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। তো একটা সেকশন নেওয়ার জন্য আমাদের এই যে এই সেকশনটা নিব আমরা প্রথমে, এই যে এইটুকু, হ্যাঁ, এই সেকশনটুকু আমরা নিব। তো এর জন্য কি করতে হবে আমাদের, আমরা এই সেকশনটা নেওয়ার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করতে পারি, অথবা এই জায়গায় কন্টেনারকে চাপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিতে পারি, আমাদের সেকশনটা চলে আসছে। আমরা জানি এই সেকশনটা বক্সও হয় আবার ফুল ওয়াইডও হয়। আমরা যদি এইদিকে তাকাই, আমরা দেখব যে এইখানে এই সেকশনটা নিলে আমি যাই কাজ করি এইটুকু পর্যন্ত সে থাকবে, এর বাহিরে বের হবে না, ঠিক আছে। কিন্তু আমাদের কি করতে হবে, ফুল ওয়াইড নিতে হবে, কারণ এইদিকে আমাদের কালার আছে না? আপনারা কি আছেন নাকি রাতের খাবার খাইতে চলে গেছেন? ক্লাস চালু রেখে? ঠিক আছে, একটু সাউন্ড করেন যেন বুঝতে পারি। আচ্ছা, এই যে এইদিকে কালার আছে, হ্যাঁ, এই কালারটা আমাদেরকে দিতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা এই সেকশনটাকে ফুল হোয়াইট করব। কন্টেইনার যে হোয়াইট আছে আমরা এটাকে ফুল হোয়াইট করে দেব, ঠিক আছে। এখন সম্পূর্ণটা আসছে। তো এই ফুল হোয়াইটের মধ্যে আবার দেখেন, প্রথমে এই যেটা আমরা ফুল হোয়াইট নিলাম, ফুল হোয়াইট নেয়ার পরে কি হইল, আমাদেরকে কন্টেন্টটাকে মাঝখানে রাখার জন্য এই যে এতটুকু হচ্ছে মাঝখানে, হ্যাঁ, মাঝখানে রাখার জন্য আমাদেরকে আরেকটা কন্টেইনার নিতে হবে। নয়তো আমরা যদি দেখেন, আমি যদি এই জায়গায় কোনো একটা হেডিং এনে দিই, প্লাস এই হেডিং এনে দিই, হেডিংটা কোথায় চলে গেছে, একবার বাম পাশে চলে গেছে, একবার বাম পাশে চলে গেছে না হেডিংটা?
জি স্যার। কিন্তু আমার হেডিংটা আসার কথা এই জায়গায়, এই জায়গা থেকে কিন্তু আমার হেডিংটা শুরু হওয়ার কথা, বা আমি চাই এই জায়গা থেকে হেডিংটা হোক। যেমন এই যে দেখেন এই লোগো বরাবর কিন্তু আমার হেডিংটা, তাই না? তো আমার হেডিং চলে গেছে একবারে বাম পাশে। তো এটাকে আমি কিভাবে ফিক্স করতে পারি? এটাকে ফিক্স করতে পারি হচ্ছে এই যে যে কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমি আরেকটা কন্টেনার ছেড়ে দিব। আরেকটা কন্টেনার যখন ছাড়বো তখন দেখবেন যে আমার, আচ্ছা এটা একটা ছোট্ট একটা ফিক্স, আপনারা এটা নিয়ে টেনশন করেন না। জাস্ট যারা একটু অ্যাডভান্স তাদের জন্য বলি, এই যে দেখেন আমার এটা কিন্তু বরাবর হয় না, ঠিক আছে? আমার এতটুকু পর্যন্ত আসছে কিন্তু লোগোটা কেটে যেতেছে। এটা আমার যেই থিমের অপশন থেকে সম্ভবত অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, এটা আপনারা এটা নিয়ে আপনারা একবার ওরিট হয় না, এই বিষয়টা একবার ভুলে যান। আমি দেখি এখানে লেআউট পেজেস, সিঙ্গল পেজ, সাইড বাই সাইড অ্যানিমেটেড উইজেট, হোম পেজ সেটিংস, গ্লোবালি তো থাকার কথা ছিল। টাইপোগ্রাফি, কালার, কন্টেইনার। এই যে কন্টেইনারের ওয়াইট এখানে 1200, বাট আমরা পছন্দ করি হচ্ছে 1140, তাই না? এটা এক একটা থিম এক এক রকমের করে ডিজাইন করে। আমরা যদি এখন আমাদের এখানে এসে এটাকে রিফ্রেশ করি, আমাদের এখন কিন্তু এটা ফিক্স হয়ে গেছে, হয়েছে না? জি ভাইয়া হয়েছে। এখন কিন্তু ফিক্স হয়ে গেছে। তো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, এই টেনশনটা একবার বাদ দিয়ে দেন। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখানো, কিন্তু এটা আপনাদের এই মুহূর্তে খুব একটা কাজে আসবে না। তো দেখেন আমাদের এটা কি হইলো, এখন যদি আমি কোনো একটা হেডিং এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু হেডিংটা আমাদের এই লোগো বরাবর হবে, যেমনটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, তাই না? জি। কিন্তু এখন আমরা যদি এই জায়গায় না একটার পর একটা এভাবে কন্টেন্ট দিতে থাকি, তাহলে কিন্তু সে নিচে নিচে নিয়ে নেবে। হ্যাঁ, কিন্তু আমাকে কি করতে হবে, এইখানে কিন্তু আমার এই লেআউট হচ্ছে দুইটা, এইটা একটা সেকশন যে জায়গায় ছবি থাকবে, এবং এটা একটা সেকশন যে জায়গায় লেখা থাকবে, ঠিক আছে? আমি কিন্তু এগুলো প্রয়োজনেই নিচ্ছি। দেখেন এটা আমি নাম দিয়ে দিই হচ্ছে HEADER, বা আমি এটার নাম দিলাম হচ্ছে HERO। টপের সেকশনটাকে অনেকে হিরো সেকশন বলে, বা এটা হিরো সেকশনই বলে। এরপর হচ্ছে হিরো কন্টেইনার আমরা দিই HEROCONTAINER। আমি এটাতে ডাবল ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এরপর আমি প্লাসের মধ্যে ক্লিক করব, আবার এই কন্টেইনারটাকে এখানে এনে ছেড়ে দিব। তাহলে কি হলো, এই হিরোর মধ্যে কন্টেইনার আসলো, এবং এই কন্টেইনারকে আমি ডুপ্লিকেট করব, কারণ এখানে আমাদের দুইটা কন্টেইনার, এই যে বাম পাশে একটা কন্টেইনার, ডান পাশে একটা কন্টেইনার। তো এই কন্টেইনারগুলো একটা আরেকটার পরে আসার কথা, কিন্তু আমাদের এখানে দেখেন এই একটা হচ্ছে উপরে। আমি এটাতে let me show you। দেখেন আমার এই 1 নাম্বারটা থাকার কথা বাম পাশে, এইটা 2 নাম্বারটা থাকার কথা ডান পাশে। হ্যাঁ, এইদিকেও যদি দেখেন, এদিকে এই যে এই কন্টেইনার এবং এই কন্টেইনার, আমি এই কন্টেইনারকে লেফট করে দিচ্ছি এবং এই কন্টেইনারকে রাইট করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এটা লেফট রাইট নাই, এটা হচ্ছে টপ বটম হচ্ছে, বা আপ বটম, তো আপ ডাউন। হ্যাঁ, আমি এটা কীভাবে করতে পারি, এই দুইটা কন্টেইনারের যে প্যারেন্ট কন্টেইনার, হিরো কন্টেইনার যেটা, এই কন্টেইনার সিলেক্ট থাকা অবস্থায়, ওই যে গত ক্লাসে আমরা বলছিলাম যে স্কুলে গিয়ে আমরা সবাই 3 জনের জায়গা নিয়ে বসতাম, তারপর টিচার এসে ধমক দিলে আমরা ঠিক হয়ে যেতাম। এখন টিচারের একটা ধমক দরকার আর কি। হ্যাঁ, আমি বলবো যে তোমরা সবাই সোজা হয়ে যাও, সবাই সোজা হয়ে যাবে। এই যেটা এই পাশে চলে আসছে এবং নিচেরটা উপরে চলে আসছে, ঠিক আছে? জি ভাইয়া। তো আমাদের এখন এই পাশে আমরা এই যে হেডিংটা দিতে পারি, এই লেখাটা দিতে পারি, এই লেখাটা দিতে পারি, এটা দিতে পারি, এবং ডান পাশে আমরা এই যে ছবিটা আছে এই ছবিটা দিতে পারি। এখন আরেকটা বিষয় একটু লক্ষণীয়,
দেখেন এই জায়গায় কিন্তু দুইটা সেকশন সমান না। আমরা যদি কম্পেয়ার করি আমাদের সেন্টার হওয়ার কথা, যদি আমরা কম্পেয়ার করি এই যে এই সেকশনটা এতটুকু, হ্যাঁ, এবং এই সেকশনটা আমাদের এতটুকু, তাই তো? জি দুইটা সেকশন কিন্তু সমান না। এটা একটা মজার জিনিস। আপনারা যদি এটা কঠিন মনে করেন তাহলে আপনি ভুল করবেন। আর আমরা অনেক পাহাড় পর্বত সব পাড়ি দিয়ে ফেলছি ভাই। আমরা যখন এসএসসি পাস করছি, আমি জানি না আপনাদের কোনো কষ্ট হয়েছে কিনা, আমার মতো খোকনের কিন্তু অনেক কষ্ট হয়েছে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো সব বই যা পাস করে আসাটা অনেক কঠিন ছিল, সব বই পড়ে ফেলাই দিয়েছে, এর আন্দাজে পড়তে হয়েছে। আর আমি আপনাকে দেখাই দিচ্ছি যে এইটা যদি পড়েন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো একটু এটাকে জাস্ট মোটিভেশন নেন যে আপনার হয়তো এই সবগুলো জিনিস আমার কাছে, আমি আমার মনে হয় যে চোখ বন্ধ করে কাজ করতে পারবো, কারণ আমি কাজ করতে করতে আমার কাছে এমন মনে হয়ে গেছে, হ্যাঁ, কাজটা আসলে কোনো কঠিন না। আমি কিন্তু কোডিং শেখাচ্ছি না। আপনার কাছে মনে হতে পারে যে কঠিন, ওই যে আমি প্রথম থেকে বলে আসতেছি, আপনার কাছে নানির বাড়িও কঠিন লাগতো, তাই না? প্রথম প্রথম তো এটারে নানির বাড়ি মনে করেন যে এটা নানির বাড়ির মতোই খুব সহজ বিষয়। আমরা জাস্ট একটু একটু করে দেখলেই এটা হয়ে যাবে। কাজটাকে আরও সহজ করার জন্য, বেটার বোঝার জন্য আমি এগুলোতে একটু কালার দিয়ে দিচ্ছি। আমরা তো জানি কোথায় কালার দিতে হয়। এখন দেখেন আমাদের দুইটা সেকশন কিন্তু সমান, বাট প্র্যাকটিক্যালি আমাকে এই সেকশনটা ছোট করতে হবে, এই সেকশনটা বড় করতে হবে। এই সেকশনটা বড়, এই সেকশনটা ছোট এবং এই সেকশনটা বড় কিভাবে করব? এখানে খেয়াল করেন আমার হিরো আছে, এটা হচ্ছে একবারে ফুল কন্টেইনার। এইটা নিয়ে এখন আমার টেনশন নাই। এই দুইজনকে, এটা হচ্ছে দাদা আর এটা হচ্ছে বাবা। বাড়িতে বাবার কথা চলে নাকি দাদার কথা চলে? দাদা দাদার কথা খুব কমই চলে, আমরা দাদার কথা মানি না। বাবা। তো বাপে যেটা কয় দাদাই ওইটা মানতে হয়, ছেলেদের ওইটা মানতে হয়। হ্যাঁ, তো আমরা দাদার দিকে যাচ্ছি না, বাবা যা বলবে ছেলেরা তা শুনবে। হ্যাঁ, এর জন্য দাদাকে নিয়ে এখন টেনশন নেই আমাদের। এখন এরে কতটুকু দিব, এরে কতটুকু জায়গা দিব, এটা ডিপেন্ড করবে এই জায়গার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা দেখেন এই হিরোর ভিতরে আমরা নিচ্ছি হিরো কন্টেইনার, তারপরে দিচ্ছি আমরা দুইটা কন্টেইনার। আমরা যদি এটাকে এখন একটু করি, প্রথম হচ্ছে হিরো, এরপরে এর ভিতরে হচ্ছে হিরো কন্টেইনার, মানে হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই কন্টেইনারটুকু। এরপরে এই কন্টেইনারের ভিতরে আমরা একটা কন্টেইনার নিছি এবং এর ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিছি। এখন এই কন্টেইনারগুলো দেখেন বাই ডিফল্ট সবগুলো হচ্ছে বক্স। এই কন্টেইনারটাও বাই ডিফল্ট হচ্ছে বক্স, এই কন্টেইনারটাও বক্স। আমাদের তিনটা কন্টেইনার এখানে বক্স। তবে আমাদের তিনটা কন্টেইনার বক্স হইল, যেহেতু এই কন্টেইনার এবং এই কন্টেইনার, দুইটা কন্টেইনারকে আমাদের ছোট বড় বিষয়, যদি আপনার একই রকমের হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি ছোট বড় করতে হয় তাহলে অবশ্যই যেই কন্টেইনারকে বড় করবেন বা যেই কন্টেইনারকে ছোট করবেন, অবশ্যই তাকে বক্স থেকে কন্টেইনারটাকে ফুল হোয়াইট করে দিতে হবে এবং এই কন্টেইনারটাকেও ফুল হোয়াইট করে দিতে হবে। এই জায়গায় যদি আরও কন্টেইনার থাকতো তাহলে আমরা ওইটাকেও ফুল হোয়াইট করে দিতাম। এখন যতটুকু জায়গা আছে, বাবার যতটুকু জায়গা আছে, এইটার এই জায়গায় যারা আছে সমান বন্টক করে, সমান, বাপের দুইটা ছেলে থাকলে সমান বন্টক হয় না? জি। তো বাপের দুইটা ছেলের মধ্যে সমান বন্টন হচ্ছে, যেহেতু বড় ছেলের যতটুকু আছে সবটুকু জায়গা সে দখল করে বসে আছে এবং ছোট ছেলের যতটুকু জায়গা প্রয়োজন সবটুকু জায়গা সে দখল করে বসে আছে। এখন বড় ছেলের একটু জায়গা বেশি লাগবে। ধরেন সে একটা গার্ডেন করতে চায়, হোয়াটএভার, যে কোনো একটা কারণে তার একটু বেশি জায়গা লাগবে। এখন ছোটটাকে কি বলবে, তুমি একটু জায়গা কম নাও, তুমি একটু জায়গা যদি কম নাও তাহলে আমি এই কাজটা করতে পারি। তো এখন তাকে যদি জায়গাটা কম নেওয়ার কথা বলি, এই যে দেখেন ফুল হোয়াইটের মধ্যে সে কিন্তু 100%, এইখানেও ফুল হোয়াইটের মধ্যে সে এখন 100%। তো আমরা এই লেফটের জায়গাটাকে আমরা কি করব, বলবো যে তুমি 100% নিও না, তুমি একটু কম নাও। ঠিক আছে? তো এটা কিন্তু 100% আছে, এটা কিন্তু বাড়ে নাই, বাড়ছে? এটা কিন্তু বাড়ে নাই। সর্বোচ্চ একটা কন্টেনারকে আমরা 100% দিতে পারি, এর চেয়ে বেশি দিতে পারি না। একটা কন্টেনার 100% বেশি যেতে পারে না। তো
সে 100% নেয় নাই, না নেয়ার কারণে যেই জায়গাটুকু রয়েছে, সে 100% না নেয়ার কারণে যে জায়গাটুকু রয়েছে তার 100% জায়গা সে দখল করে ফেলছে। ক্লিয়ার? ছোট ভাই স্যাক্রিফাইস করছে। জি। আমরা যদি এটাকে এখন একটু ডুপ্লিকেট করি, আমরা এখানে দেখব সে 100% নিছে, সেও 100% নিছে, কিন্তু সে প্রথমে 70% নিছে। সে 70% নেয়ার পরে যেই জায়গাটুকু বেশি হয়েছিল ওইটুকু সমান বন্টন করে দুইটা নিয়ে নিছে। এখন আপনি যদি কোনো কারণে এইটাকে একটু ছোট করতে চান, ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। সে নিল কত? সে নিল হচ্ছে 40%। সে 70% নিছে, সে 40% নিছে, এরপরে যতটুকু রয়েছে এই জায়গায় কিন্তু সব মিলে 100% জায়গা আছে, সব মিলে 100% আছে। হ্যাঁ, তো এইটায় 40% 70% নেওয়ার পর এটা কিন্তু 100% হইলে এতটুকু সবটুকু হয়ে যেত। ও না, এটা 100% হইলে সমান বন্টক হইতো, ঠিক আছে, 3 বন্টক সমান হইতো। আমরা যদি 100 করি এখানে, আমরা যদি এইটা তো 100 করি এবং এইটা তো 100 করি, 100% 100% 100% সমান বন্টক 3 ভাইয়ের মধ্যে, ঠিক আছে। এখন এই ভাই যদি একটু কম নেয়, এই ভাই যদি একটু কম নেয়, বাকি যতটুকু থাকবে তার 100% জায়গা এই ভাই নিয়ে নিবে। যাই হোক, আশা করছি বিষয়টা নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই। ছোট বড় করে নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা আরো, আমরা জাস্ট এই সেকশনটাকে ছোট করব। বিষয়টা তো ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা, এতক্ষণ পরেও স্টুডেন্ট জয়েন করতেছেন, এর মানে কি? আপনি জানেন 8:30টায় ক্লাস, কেন এত লেট করলেন? আচ্ছা, এখন আমরা করব কি, আমরা তো জানলাম কিভাবে ছোট বড় করতে হয়। আমরা এটাকে সামান্য একটু ছোট করে দেই, আমরা তো ছোট করছি। আচ্ছা, ধরে নিলাম এতটুকুই, আমরা এর চেয়ে বেশি ছোট করতে চাই না, আমরা এটাকে 70 করে দিই। এখন এর ভিতরে আমাদের দিতে হবে এই হেডিং। এই লেখাটাকে কপি করার জন্য, আপনি যে কোনো লেখা কপি করার জন্য এই লেখার উপর এসে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। অনেক সময় ডাবল ক্লিক করলে আপনার এই লেখাটা সিলেক্ট হবে না। এখানে ডাবল ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট হবে না। এটা সবগুলাই সে একটা সেকশনের মধ্যে দিয়ে দিয়েছে, মানে একটা লেয়ারের মধ্যে দিয়ে দিছে। এখানে যদি একাধিক লেয়ার থাকতো, যেমন এটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য যদি আলাদা লেয়ার থাকতো, সেক্ষেত্রে হয়তো কি আপনি সিলেক্ট করলে, যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, এইটুকু সিলেক্ট করি, হ্যাঁ, এইটুকুকে আমি একটা গ্রুপ করে দেই। এই যেটুকু আমরা একটা গ্রুপ করে দিছি, হ্যাঁ, এই গ্রুপের আন্ডারে সবগুলো চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন, এটা কিন্তু এক ক্লিকে এটা পুরোটা সিলেক্ট হয় না। জাস্ট প্রথমে এই যে দেখেন এর মধ্যে গ্যাস এসে, এটা কিন্তু আবার ডাবল ক্লিক করলে এর মধ্যে আমরা ঢুকতে পারছি। যাই হোক, বিষয়টাকে কঠিন না করি, আমরা যেভাবে আছে সেভাবে কাজ করি। হ্যাঁ, তো আমরা এই টাইটেলটাকে কপি করার জন্য এই জাস্ট কপি করলাম, ডাবল ক্লিক করে কপি করলাম। এখানে এনে আমরা এটাকে ছেড়ে দিব। আমরা এটা এই যে ডান পাশে, এর জন্য ছেড়ে দেওয়ার আগে আমরা প্লাসে ক্লিক করে এই জায়গায় একটা হেডিং নিয়ে নিই আমরা। হ্যাঁ, আমরা একটা হেডিং দিলাম, আর আগের হেডিংটা আমরা ডিলিট করে দিচ্ছি, এবং এই লেফটের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, রাইটের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা এই যে এই সেকশনটুকু আছে, এই সেকশনটুকু, হ্যাঁ, আচ্ছা, এইটাকে একটু এই যে এইটাকে সিলেক্ট করার পর, যেহেতু এই জায়গায় একটা ছবি না, আচ্ছা, আমি ছবির ব্যাপারটা ভুলে যাই। হ্যাঁ, ছবির ব্যাপারটা ভুলে যাই, যেহেতু আপনাদের একেবারে বিগিনিং। হ্যাঁ, এর জন্য ছবির ব্যাপারটা আমি ভুলে যাই। আমি এই জায়গা থেকে ছবিটাকে সরিয়ে দিই, এইটুকু করবো আমরা। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এইটাকে আমরা সরিয়ে দিই, এইটুকু রাখবো। তো এই লেখাটাকে আমরা কপি করে নিয়ে আসবো এই পাশে, প্লাস
লেখার জন্য এই যে টেক্সট এডিটর আমরা চেপে এই জায়গায় এনে ছেড়ে দিব, তারপর এখানে এনে আমাদের লেখাটা পেস্ট করে দিব। লেখাটা ভেঙে গেছে। এরপর এই বাটনটা আমাদের তৈরি করতে হবে। বাটনটা তৈরি করার জন্য আমরা জানি কি করতে হয়, প্লাসে ক্লিক করতে হয়, তারপর এই জায়গা থেকে বাটন এনে এখানে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, বাটনের লেখা কি, অর্ডার নাও। এরপর এখানে একটা আইকন আছে রাইট অ্যারো, আমরা এই যে দেখেন এই যে বাটন কন্টেন্টে থাকা অবস্থায় এই যে দেখেন যেই সার্কেলটা আছে, সার্কেলে ক্লিক করবেন, এখানে এসে সার্চ করবেন অ্যারো। এখানে অনেকগুলো অ্যারো আছে, এটাই হচ্ছে অ্যারো। আমি ইনসার্ট করে দিলাম, কিন্তু এটা ইনসার্ট হচ্ছে বাম পাশে। এই দেখেন আইকন পজিশন আছে, আইকন পজিশন আপনি ডান পাশে দিয়ে দিবেন, সিম্পল। এরপর আমাদের এই ডান পাশের কাজ। হ্যাঁ, তো আমরা ডান পাশে এসে এই ছবিটাকে সেভ করব। ছবিটাতে আপনার এইভাবে সরাসরি সিলেক্ট নাও হইতে পারে, হয়তো অন্য কোনো জায়গায় সিলেক্ট হইতে পারে, আবার ডাবল ক্লিক করলে ছবিটা সিলেক্ট হবে। হ্যাঁ, যদি প্রথমবার ক্লিক করলে আপনার এই সেকশন সিলেক্ট হয়, তখন আবার ডাবল ক্লিক করবেন। এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইজিলি কাজটা করতে পারবেন। তো এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে দেখেন এক্সপোর্ট, এখানে হচ্ছে প্রিভিউ। হ্যাঁ, তো এক্সপোর্টে গেলে আপনার ছবিটাকে আপনি পিএনজিতে এক্সপোর্ট করতে পারেন, জেপিজিতে এক্সপোর্ট করতে পারেন, এসভিজিতে এক্সপোর্ট করতে পারেন, পিডিএফ এক্সপোর্ট করতে পারেন। তো আমরা কমফোর্ট ফিল করি হচ্ছে এটা পিএনজিতে এক্সপোর্ট করার জন্য। আর এদিকে এক্সপোর্টের এটা কোয়ালিটিটা হচ্ছে আমরা 1ই এনাফ, আমরা নর্মালি 1ই দেই। এরপরও যদি কেউ এর চেয়ে বেটার রেজুলেশন প্রয়োজন, সে এটা জাস্ট রেজুলেশনের জন্য এটাই ব্যবহার করতে পারেন। তো আমরা এই ছবিটাকে সিলেক্ট করার পর এখানে এসে আমরা এই এক্সপোর্টে ক্লিক করলে এই ছবিটা এক্সপোর্ট হওয়ার জন্য আমাদেরকে জায়গা দেখিয়ে দিতে বলবে। হ্যাঁ, আমরা এখানে দিয়ে দিই ক্লাস 7 দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এই ছবিটা আমার সেভ হয়ে গেল। এখন এই ছবিটা আমি এইখানে নিয়ে আসবো, এর জন্য প্লাসে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, এখানে এনে এই যে এই যে আসছে। আপনি হয়তো সরাসরি এই জায়গায় নাও আনতে পারেন, ঠিক আছে, আপনারটা হয়তো এই জায়গায় চলে আসবে। এই জায়গায় যদি আসে, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে এই যে হিরো কন্টেনার, যে এর 1 2 3 পোলা হয়ে গেল এখন। তো তার হওয়ার কথা 2 পোলা, এই পোলার ঘরের পোলা হবে এই ছবিটা। এর জন্য আমরা এটাকে চাপ দিয়ে ধরে নিচে ছেড়ে দিলেই ঝামেলা ফিক্স। এখনও ঝামেলা ফিক্স হয় না, কারণ সে শুধু উপরে নিচে হয়েছে। এটাকে এর ভিতরে দিতে আবার চাপ দিয়ে এই যে এর ভিতর চলে গেছে, আর আমরা উপরের হেডিংটাকে সরিয়ে ফেলব। এখন এটা কিন্তু ছবি আসে না আমাদের, জাস্ট এখানে ছবির একটা প্লেস হোল্ডার আসছে, আমাদেরকে এখানে ছবিটা এখন দেখিয়ে দিতে হবে। এর জন্য এই ছবি সিলেক্ট থাকা অবস্থায়, আপনি এই কন্টেনার সিলেক্ট থাকা অবস্থায় না, আপনার এই ছবি সিলেক্ট থাকা অবস্থায়, ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে ইমেজ থেকে এই যে কন্টেন্ট, ইমেজ থেকে এখানে আমরা চুজ ইমেজে ক্লিক করব, এরপর আপলোড করব, সিলেক্ট করব। এরপর আমাদের ক্লাস 7 এই যে ছবিটি আছে, এই ছবিটি আমরা ওপেন করব, এরপর সিলেক্ট করে দেব। ছবিটা আমাদের এখানে চলে আসছে। প্র্যাকটিক্যালি আমাদের ওয়েবসাইটটা এই রকমের হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের কিছু ডিজাইন বাকি আছে। ফাংশনটা যেহেতু এরকমের হয়েছে, চলেন আমরা ডিজাইনটাকেও এখন ফিক্স করে ফেলি। হ্যাঁ, ডিজাইন ফিক্স করার জন্য প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের কালার আমি কোথায় থেকে চেঞ্জ করব? আমি যদি এই হিরো কন্টেনার থেকে চেঞ্জ করি, হিরো কন্টেনার থেকে চেঞ্জ করলে হবে না। হিরো কন্টেনার থেকে চেঞ্জ করলে হবে না, কি কারণে? কারণ আমাদের হিরো কন্টেনার হচ্ছে বক্স, এই হিরো কন্টেনার হচ্ছে এই পর্যন্ত। আমাদেরকে এই হিরো মানে হচ্ছে ফুল যে কন্টেনারটা আছে আমাদের, এই কন্টেনার থেকে এই কালারটাকে চেঞ্জ করতে হবে। আমি একটা কল রিসিভ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি একটা ক্লাসের মধ্যে, আমি কি একটু পরে আপনাকে কল দিতে পারি? মানে জরুরি হলে বলে ফেলতে পারেন ভাই। আসি অফিসে, কই আপনি?
আমি একটা জি ঠিক আছে মাথায় নিলাম। তাহলে পোজ আপনার উপর দিয়ে দিলাম। আমি ক্লাসের মধ্যে ভাই, হ্যাঁ আমি ক্লাসটা শেষ করি, পরে আবার কথা বলি আপনার সাথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা এটার আছেন তো আপনারা না? জি Good. জি স্যার। তো আমরা এখন এই যে হিরো কন্টেনার আছে, যেহেতু আমরা ফুল এরিয়াতে ব্যাকগ্রাউন্ড দিব, তো এই ফুল এরিয়াতে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা হিরো কন্টেনারে আসবো। হিরো কন্টেনারে আসার পর আমরা লেআউটে, তো হচ্ছে আমরা জানি যে লেআউটে হচ্ছে লেআউট রিলেটেড কাজ করা যাবে। আমরা এটাকে স্টাইল করতে চাইলে আমাদেরকে স্টাইলে চলে আসতে হবে, ঠিক আছে? তো স্টাইলে আসার পর দেখেন, আমরা গত ক্লাসে দেখাইছি যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, আবার হোভার হইলে মানে এটার উপরে আসলে কি হবে ওই ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারি আমরা। এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই, এটাতে যদি আমরা কোনো বর্ডার দিতে চাই, আমরা যদি এটাতে কোনো শেপ ডিভাইডার দিতে চাই, এই জিনিসগুলো আমরা দিতে পারি। তো এই জিনিসগুলো আপনারা একটু মানে একটু নাড়াচাড়া করে দেখবেন এই জায়গায় কী আছে। তো আমরা যেহেতু এই জায়গায় একটা কালার দিতে চাই, এর জন্য ব্যাকগ্রাউন্ড কালারে এসে এখানে দেখেন আমরা ক্লাসিক সিলেক্ট করলে যে কোনো একটা কালার দিতে পারবো। আমরা যদি গ্রেডিয়েন্ট সিলেক্ট করি তাহলে আমরা দুইটা কালার দিতে পারবো, যেটা আমরা গত ক্লাসে দেখছি। ওই যে বাটনের মধ্যে আমরা দুইটা কালার দিছিলাম, মনে আছে? জি স্যার। জি ভাইয়া মনে আছে। ওকে, জি ভাই। আরেকটা ফোন বাড়ি থেকে আব্বা। হ্যালো আব্বা, আব্বা আমি যে ক্লাসের মধ্যে, আমি ক্লাস শেষ করে ওনার ফোন দেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সরি, আচ্ছা এরপর আমরা এখানে চাইলে যে কোনো একটা ভিডিও দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও প্লে হবে। আপনারা অনেক ওয়েবসাইটে গেলে দেখেন যে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে হয়। আবার চাইলে ছবি, একের পর এক ছবি স্লাইড হবে, এটাও আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি। তো আমরা আপাতত কালারটা দিতে চাই, মানে ক্লাসিকটা সিলেক্ট করতে চাই। এই ক্লাসিক সিলেক্ট করলে আমরা এখানে ছবিও দিতে পারবো। আপনি যে কোনো একটা ছবি এর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন। আমি ধরেন দিয়ে দিচ্ছি, এই ছবিটা দিচ্ছি, এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এই রকমের যে কোনো ছবি আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই ছবিটা দেখেন, এই জায়গায় ছবিটা একবার আসছে, আবার এই জায়গা থেকে আবার এই জায়গায় ছবিটা আবার আসছে। তো আমরা এটাকে রিপিটের জায়গায় আমরা নো রিপিট করে দিতে পারি। এটা কি করলাম, আমরা রিপিট করে দিচ্ছি, আমরা এটা নো রিপিট করে দিব, মানে সে রিপিট হইতে পারবে না। আর ডিসপ্লে সাইজটা আমি তাকে বলে দিব যে কভার করো সম্পূর্ণটুকু, হ্যাঁ যা আছে সম্পূর্ণটুকু কভার করো, এবং আমরা এটাকে বলে দিতে পারি। তা আমি আপাতত জায়গায় ছবি দিচ্ছি না, আপনার ছবি দিয়ে ট্রাই করতে পারেন। আমার এইখানে হচ্ছে কালার, তো এই কালারটা দেওয়ার জন্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই কালারটা কি। অফ হোয়াইট। না, এই কালারের এক্সাক্ট একটা কোড আছে। হ্যাঁ, এই যে আমি যখন এই ডিজাইনে ক্লিক করছি, মানে হচ্ছে এই সেকশনে যখন ক্লিক করছি, দেখেন এখানে ফিল কালার কি আসছে। এই কালার কোড নিয়ে আজকে আপনাদের মজার একটা তথ্য দিই। RGB এর সাথে পরিচিত কে? RGB কে বুঝেন? RGB কি? জি ভাই আমি বুঝি। গ্রিন ব্লু। জি ভাইয়া। রেড, গ্রিন, ব্লু। আপনারা বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি, এই ব্যাপারটা বুঝেন কে কে? জি স্যার বুঝুন। জি ভাই বুঝি। জি বুঝি। আচ্ছা, হেক্সাডেসিমাল যেই সংখ্যা পদ্ধতিটা আছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 থেকে কত পর্যন্ত এর সংখ্যা? 16 F পর্যন্ত। F মানে হচ্ছে 16, তাই না? জি ভাই। জি স্যার। 0 মান সবচেয়ে কম এবং F এর মান সবচেয়ে বেশি। যদি আমি আপনাকে বলি এর মান কত, আপনি বুঝেই যাবেন যে এর মান হচ্ছে এটা মাঝামাঝি, তাই না? তো এই আমাদের যে কালার কোডটা আছে, এই কালার কোডে হেক্সাডেসিমাল পদ্ধতিটা ব্যবহার করা হয়। এই জায়গায় অনেকেই হয়তো ব্যাপারটা বুঝেন না, যারা বুঝেন না তাদের জন্য একটু আমি বলি। আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি 1 থেকে 10 পর্যন্ত, এই সংখ্যা পদ্ধতির নাম কি? ডেসিমাল।
ডেসিমেল। 0 থেকে 9 পর্যন্ত, তাই না? নাকি 0 থেকে 10 পর্যন্ত? 9 0 0 থেকে 9 জি, 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় ডেসিমেল। আর এই রকমের আরো একটা সংখ্যা পদ্ধতি, আরো 3টা সংখ্যা পদ্ধতি আছে। এর মধ্যে একটা সংখ্যা পদ্ধতি এখন আমরা শিখবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। 0 থেকে 9 পর্যন্ত, এরপরে এ থেকে এফ পর্যন্ত। ঠিক আছে? মানে সংখ্যা পদ্ধতি হবে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে এ মানে হচ্ছে 10, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ। এইটুকু হচ্ছে সংখ্যা পদ্ধতি। এফ মানে হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, যেমনটা আমরা দেখতেছি ডেসিমেলের মধ্যে 9 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, তো আর 0 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। এখন এই সংখ্যাটিতে মানে এই 16টা সংখ্যা ব্যবহার করে আমরা এখন কালার কোড তৈরি করব। আর মানে হচ্ছে রেড, জি মানে হচ্ছে গ্রিন, বি মানে হচ্ছে ব্লু। আর আমরা যে কালার কোডটা এখন নিয়ে আসছি, এই যে জায়গা থেকে যে কালার কোডটা নিয়ে আসছি, এই কালার কোডটার মান কিন্তু 6 সংখ্যার। দেখেন 6 সংখ্যার না? জি ভাইয়া 6 সংখ্যা। প্রথম 2টা সংখ্যা হচ্ছে রেডের জন্য। আপনি 0 0 দিতে পারেন। 0 0 মানে কি? মানে আপনার হাতে ধরেন কালারের প্লেট, হ্যাঁ, মানে রঙের কৌটা আছে আপনার হাতে। আপনার হাতে আছে লাল আছে, গ্রিন আছে এবং ব্লু আছে। এখন একটা পাত্রে আপনাকে বললো যে তুমি এই জায়গা থেকে রং ঢালো, আপনি লালের জায়গায় কিছুই ডাললেন না, মানে ভ্যালু একবারে 0 মানে হচ্ছে কিছু দেন নাই, তাই না? জি ভাইয়া। গ্রিনের জায়গায় আপনি একবারে কিছুই দিলেন না এবং ব্লু এর জায়গায় আপনি একবারে কিছুই দিলেন না, তাহলে এই কালারটা কি হবে? কালো। এই কালারটা হবে কালো। এটা হচ্ছে আরজিবি, আরজিবি পদ্ধতিতে, হ্যাঁ। কিন্তু সেম কালারটাই আবার সিএমওয়াইকে, এই কালার কোডে সিএমওয়াইকে আরেকটা হচ্ছে, এটা আপনার কালার কোড। এই ক্ষেত্রে গেলে এইটার ভ্যালু হয়ে যাবে সাদা। সিএমওয়াইকে কালার কোড বুঝেন কে? ভাই আমি বুঝি। সিএমওয়াইকে কি বলে? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক। কথা কি সাইদুর ভাই বলছিলেন? কে বলছেন? আপনি থাকবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি তো টিচার, আপনি তো পারবেন, বাকিরা হয়তো বুঝেন। আচ্ছা যাই হোক, এই মানে সিএমওয়াইকেটা আমাদের এখন কোনো ম্যাটার করবে না, আমরা এই সিএমওয়াইকেটা বাদ দিব। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়াতে যারা ওই যে আপনার লোগো প্রিন্ট করে, হ্যাঁ, ব্যানার ডিজাইন করে প্রিন্ট করে, এদের জন্য হচ্ছে সিএমওয়াইকে ফরম্যাট। এটা আমরা টোটালি ভুলে যাব, আমরা কাজ করবো হচ্ছে শুধুমাত্র আরজিবি ফরম্যাটে। হ্যাঁ, এখন আবার আপনাকে বললো যে তুমি আবার রং ঢালো আরেকটা পাত্রে। আপনি লালের ঘরে দিলেন হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, মানে হচ্ছে লাল যতটুকু আছে লালের একবার ডিব্বা ডাইলা দিছেন, গ্রিন একবার দিলেনই না, ব্লু একবার দিলেনই না, তাহলে রংটা কি হবে? লাল। রেড হবে, রেড হবে, তাই না? আপনারা না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, এখনই প্রশ্ন করবেন। এরপর আপনাকে আবার বলা হলো আরেকটা পাত্রে তুমি রং ঢালো। আপনি লালের ঘরে কিছু দিলেন না, গ্রিনের ঘরে দিলেন হচ্ছে এই গ্রিনের যে কোট আছে, গ্রিন কোটার রং সবটুকু ঢেলে দিলেন। এই রংটা কি হবে বলেন? সবুজ। গ্রিন হবে। বাকিরা কি বলেন? এটা কি রাইট আছে? এটা কি গ্রিন হবে? আমি একটা আমি এক দুইজনকে জিজ্ঞেস করব। হ্যাঁ, নো করেন না কেন? তাহলে তার মানে কি বিষয়টা ক্লিয়ার না? এটা কিন্তু একবার পানির মতো সহজ এবং মজার বিষয়। করেন, প্রশ্ন করলে অনেক কিছু জানা। জি, আমি দেখি এখানে 32 জন মানুষ কাকে ধরা যায়। বেসিক হিসেবে ধরা যায় যে কালারের রং দেওয়া হয়েছে আর অন্যগুলো তো দেওয়া হয় নাই, তার মানে কি ওই কালারটাই থাকবে। জি, এটা গ্রিন হবে, গ্রিন। আর যদি ধরেন আপনাকে দেওয়া হইলো লাল কালার, কোনো কালারে দেওয়া হইলো না, গ্রিনে কোনো কালারে দেওয়া হইলো না, ব্লুর মধ্যে সর্বোচ্চ কালার দেওয়া হইলো, হ্যাঁ, এই কালারটা কি হবে? এটা অলোক ভাই বলেন। আজাদ ভাই বলেন, আবুল কালাম আজাদ ভাই।
আজাদ ভাই আপনার কথা শুনতে পাচ্ছেন না? বুঝতে পারতেছি না ভাই। মেহেদি ভাই বলেন এই কালারটা কি হবে? এই যেটা ব্লু। জি, এই কালারটা ব্লু হবে। সিম্পল ব্যাপার, রেড, গ্রিন, ব্লু। এইটা আমাদের, আমি এখন আপনাদের শেখাচ্ছি, এটা জাস্ট মজা করে শেখাচ্ছি, এটা আপনার আসলে কোনো কাজে আসবে না। জাস্ট বেসিকটা বোঝার জন্য, আমি একবারে যে কোনো কাজে আসবে না বিষয়টা এরকম না, বেসিকটা বোঝার জন্য আপনি হয়তো জেনে বুঝে কালার কোডটা ব্যবহার করতে পারলেন। হ্যাঁ, ওই যে আপনার ফার্মেসি ডাক্তার, আপনি যাই না বুঝা দিলেন যে এটা দিলে কি হইব না হইব, আরেকটা হচ্ছে আমি বইয়ের মধ্যে পাইছি লেখা আমি দিয়ে দিছি, এরকম। লালের জায়গায় দুইটা সংখ্যা, আপনি যদি লালের মধ্যে কিছু না দেন তাহলে এটা কিছু দেখাবে না। হ্যাঁ, গ্রিনের মধ্যে দুইটা সংখ্যার মধ্যে যদি কিছু না দেন এবং যে জায়গায় আপনি মান দিয়েছেন ওইটা শুধু তখন শো করবে। এই জায়গায় ব্লু দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে কি ব্লু, মানে ব্লু এর মধ্যে সর্বোচ্চ মান দেওয়া আছে, এর জন্য এটা ব্লু শো করবে। এখন কোনো কারণে যদি লাল, গ্রিন এবং ব্লু সবটুকুই দেওয়া হয় সর্বোচ্চ, তাহলে এটা হবে হোয়াইট। ঠিক আছে, লাল সর্বোচ্চ দেওয়া হলো, গ্রিন সর্বোচ্চ দেওয়া হলো, ব্লু এর মান দেওয়া হলো না, এটা কি হবে? ইয়েলো। ইয়েলো। এটা যারা কেমিস্ট তারা বুঝেন, হ্যাঁ, যে লালের মান এবং গ্রিনের মান সর্বোচ্চ দেওয়ার পর কি হয়। এই জিনিসটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, মজা পাবেন। হ্যাঁ, আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে এই জায়গায় ছিলাম, এই কালারটার এইটুকু এইটুকু। হ্যাঁ, দেখেন এই জায়গায় দুইটাই এফ ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে লালের মান সর্বোচ্চ দেওয়া হয়েছে এবং গ্রিনের মান হচ্ছে এটা সর্বোচ্চ না, প্রথম সংখ্যাটা সর্বোচ্চ কিন্তু পরের সংখ্যাটা হচ্ছে মাত্র 1, 0-র পরে 1, তার মানে হচ্ছে গ্রিনের মান এই জায়গায় কম দেওয়া হয়েছে। হ্যাঁ, আর ব্লু এর মান এই জায়গায় ই এবং বি, ব্লু এর মান তুলনামূলক কম দেওয়া হয়েছে। এই তিনটা কালার একসাথে ম্যাচ করার পর, মানে সাদা, সরি, গ্রিন সর্বোচ্চ, ব্লুর এইটুকু মান এবং না, গ্রিনের এইটুকু মান এবং ব্লু এর এইটুকু মান দেওয়ার পর এই কালার কোডটা, এই কালারটা মূলত এই রকমের হয়। আমি একটু প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে কালার পিকারটা ওপেন করলাম। এটাকে একটু বড় করে দেখাতে পারতাম তাহলে মজা হইতো। আমি এখানে দিলাম হচ্ছে এই যে মানে রেড, গ্রিন এবং ব্লু যদি দেই, সবগুলোতে যদি আমি এফ দেই তাহলে এটা হয়ে যাবে এই যে সাদা কালার। আমি যদি লাল এবং গ্রিনটাকে সর্বোচ্চ দিয়ে আর এই ব্লুটাকে কিছু না দেই, সেক্ষেত্রে হয়ে যাবে এটা হলুদ কালার। আবার আমি যদি এটাকে একবারে লাল নাই দেই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে একুয়া কালার। মনে হয় এই কালারটাকে একুয়া কালার বলে, মেয়েরা কালারটা ভালো বোঝে এবং আমার ছেলেও, ছোট ছেলেও ভালো বোঝে, কিন্তু আমি কম বুঝি। সায়ান। যাই হোক, এইভাবে আপনারা দেখেন, খালি সংখ্যা চেঞ্জ করলে সর্বোচ্চ ভ্যালু এফ, এর উপর দিবেন না। আপনি দেখেন এই জায়গায় সংখ্যা চেঞ্জ করে আপনি কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, দেখছেন সংখ্যা চেঞ্জ করলে আপনার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট আপনি সংখ্যা চেঞ্জ করবেন, আপনার কালার চেঞ্জ হয়ে যায়। মজার ব্যাপার না এটা? জি ভাইয়া। আসলে মজার ব্যাপার। আপনারা একটু ট্রাই করবেন, দেখেন আপনি সংখ্যা চেঞ্জ করবেন আর এই জায়গায় কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই যেই কালার কোডটা পাইছি, হ্যাঁ, এই কালার কোডটা আমরা এখান থেকে নিয়ে আসবো। আমরা আর মজা করবো না, আমরা এখন ক্লাসে চলে আসছি। তো এই কালার কোডটা আমাদের কি এক্স্যাক্ট, হ্যাঁ এক্স্যাক্ট আসছে। আমরা এই কালার কোডটা এখানে দেওয়ার পর এখানে আরও কিছু কাজ আছে আমাদের। এই জায়গায় দেখেন টপে অনেকটুকু স্পেস আছে। হ্যাঁ, টপে অনেকটুকু স্পেস আছে, এর জন্য আমরা এই সেকশন সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাডভান্স থেকে এসে এখানে আমরা পেডিং দিয়ে দেবো। এই যে দেখেন, আমি যদি এখানে পেডিং দিই 10 পিক্সেল, ঠিক আছে, সেই 10 পিক্সেল টপে পেডিং নিয়েছে, ডানে পেডিং নিয়েছে, বটমে পেডিং নিয়েছে এবং বামে পেডিং নিয়েছে। আমি পরবর্তীতে একটা ক্লাসের মধ্যে আপনাদের এই পেডিং এবং মার্জিনের পার্থক্যটা সুন্দর করে তুলে ধরবো, যদি আপনার এই ব্যাপারটা ক্লিয়ার না হন। আর স্বাভাবিক বিষয় আপনারা পেডিং মার্জিনের ব্যাপারটা ক্লিয়ার না, যেহেতু আপনারা সবাই বিগিনার, 1-2 জন ছাড়া। তো এই বিষয়টা আমি পরবর্তীতে একটা ক্লাসে একবার সুন্দর করে ক্লিয়ার করে বলে দিব। তো আমি যদি এখানে পেডিং 50 দিতে চাই, সে
ডানে বামে উপরে নিচে সব জায়গায় পেডিং নিচ্ছে। তো পেডিং নিলে আমার এই ভিতরে পেডিং নিলে একটা সমস্যা, আমার এই কন্টেন্টের মধ্যে একটা সমস্যা হবে। হ্যাঁ, তো আমি চাই পেডিংটা শুধু উপরে এবং নিচে আসুক। এর জন্য আমি যেটা করব, এটাকে প্রথমে আগে আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পর টপে পেডিং দিব আমি হচ্ছে 50 পিক্সেল দিলাম এবং বটমে দিলাম হচ্ছে 50 পিক্সেল। তো তারপরও দেখেন কন্টেন্টটা ঠিক মতো আসে নাই। এই কন্টেন্টটা দেখেন এই সেকশনের একবারে টপ, সবার টপে উঠে রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই কন্টেন্টটা একবারে বটমে, তাই না? বটমে না কন্টেন্টটা? জি এই যে দেখেন একবার জি ভাই। বটমে, সম্ভবত সেকশনটা এতটুকু। ঠিক আছে, তাহলে শুধু টপে গ্যাপ দিতে হতো না। হ্যাঁ টপে গ্যাপ দিতে হবে। এই টপে গ্যাপটা আমরা কিভাবে করবো? সিম্পলি এই যে সেকশনটা আছে, এই যে লেখাগুলো আছে ভিতরে, বাটন, টেক্সট এবং হেডিং, হ্যাঁ, এদেরকে, এদের গার্ডিয়ানকে লেফট কন্টেইনার, তাই না? এই লেফট কন্টেইনার সিলেক্ট থাকা অবস্থায় গার্ডিয়ানের ব্যাপারটা কিন্তু আমি যোগ করে বলতেছি। হ্যাঁ, মানে হচ্ছে এই উইজেটগুলোর বা এই এলিমেন্টগুলোর যে প্যারেন্ট এলিমেন্ট সেটা হচ্ছে লেফট। আপনি এর প্যারেন্টে যাবেন না, এই লেফট এই প্যারেন্টে আসবেন। এই প্যারেন্টে আসার পর দেখেন লেআউট থেকে এখানে উল্লেখ আছে এটার লেআউটটা কী হবে এবং জাস্টিফাই কন্টেন্টটা কী হবে। আপনি চাইলে এটাকে সেন্টার করে দিতে পারেন। সেন্টার হয়ে গেছে না? মানে ভার্টিক্যালি সেন্টার হয়েছে না? জি জি ভাই। আপনি চাইলে এটাকে ইন করে দিতে পারেন, আপনি চাইলে এটাকে এভাবে মিডল করে দিতে পারেন। মানে হচ্ছে স্পেস অ্যারাউন্ড, উপরে এবং নিচে যতটুকু গ্যাপ থাকবে মাঝখানে অতটুকু গ্যাপ থাকবে। আপনি এটাকে সমান দূরত্ব করতে পারেন, উপরে যতটুকু গ্যাপ এই জায়গায় ততটুকু গ্যাপ, এই জায়গায় ততটুকু গ্যাপ এবং এই নিচে এতটুকু গ্যাপ। ঠিক আছে, এই জিনিসটা আপনারা এইভাবে করতে পারেন। তো আমাদের দরকার হচ্ছে এইটা, তাই না? আর জি। এই রাইটের ক্ষেত্রেও আমাদের কি করতে হবে? রাইটের ক্ষেত্রে একটা সমস্যা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। এই যে ছবিটা আছে আমাদের, হ্যাঁ, ছবিটা আমি একটু ওপেন করি। দেখেন এই ছবিটা কিন্তু নিচে স্পেস আছে না? এই স্পেসটার কারণে আমাদের এইখানে ছবিটা উপরে উঠে রয়েছে, শুধু এই স্পেসটার কারণে। আমরা এই স্পেসটা এই জায়গা থেকে ট্রিম করে দিতে পারি। ঠিক আছে, সিম্পলি আমরা এটাকে ট্রিম করে সেভ করে দিলাম এবং এই ছবিটা যদি এখন আমরা চেঞ্জ করে দেই, নতুন ছবিটা আপলোড করি, এখন দেখেন ছবিটা কিন্তু নিচে চলে আসছে। ঠিক আছে, তো নিচে চলে আসছে। আমরা এখন যেটা করব, আমাদের পেডিংটা ঠিক মতো হয় না, এখন আমরা আবার পেডিং দিব, কারণ আমাদের এখানে এই যে এই জায়গায় আরও একটু স্পেস হবে। আমি ইউজুয়ালি আমরা বটমে 5 দিয়েছিলাম, এখানে 50 হওয়ার কথা, আমি ইউজুয়ালি 80 অথবা 100 দিই। হ্যাঁ, তো আমাদের টপে আমরা পেডিং দিব হচ্ছে 80 দিব এবং বটমে আমরা 80 দিব। হ্যাঁ, এখন এই স্পেসটা ঠিক আছে। আপনি চাইলে না, ঠিক আছে, এটা আর চাওয়া চাই কিছু নাই, এটা ঠিক আছে। এখন এই যে বাটনটা আছে, এই বাটনের কালার কি? এই বাটনের কালারটা আমরা সিলেক্ট করে এই বাটনের মধ্যে চলে আসব এবং স্টাইল থেকে এসে এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। এরপর এই বাটনটা আমরা দেখতেছি একবারে রাউন্ড এবং লেখা আছে অর্ডার নাও। আমাদের অর্ডার নাও আছে এবং আমরা এই বাটনটাকে রাউন্ড করার জন্য স্টাইল থেকে এই যে বর্ডার রেডিয়াস আছে, হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা এটাতে বর্ডার রেডিয়াস 50 করে দেব। 40 করলে মানে এটা রাউন্ড হয়ে যাবে। রেডিয়াস মানে হচ্ছে রাউন্ড করবে। হ্যাঁ, আমরা যদি এখানে 10 করি তাহলে রেডিয়াস হবে, কিন্তু সেটা কম, দেখছেন? যদি আমরা এটাকে রেডিয়াসটা একটু বাড়াই দিই, আমরা 35 করি, তাহলে রাউন্ড হবে, সুন্দর একটা রাউন্ড হবে। আপনি চাইলে এটাতে পেডিং দিতে পারেন। আমরা 10 পেডিং পিক্সেল, বলতে স্পেস টু স্যার। ভিতর থেকে স্পেস তৈরি করা। একটা মিস্টেক করছে, লেফটে 25 এবং বটমে টপ রাইট বটম লেফট আমরা এখানে 15 করে দেই, এইখানে 10 দিই। আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি, আমরা এই লেখাটাকে আরো বড় করে দিতে পারি। এই লেখাটাকে আমরা বড় করে দিতে স্টাইল থেকে আমরা এই যে
এই লেখালেখি নিয়ে কাজ করাটাকে বলা হয় টাইপোগ্রাফি। হ্যাঁ, আমরা এটার ফন্ট সাইজটাকে মোটা করে দিতে পারি, আমরা এই ফন্ট সাইজটাকে আর বড় করে দিতে পারি, ঠিক আছে, আমরা এই কাজটা করতে পারি। তো এই কালারটা, এই যে লেখার কালার কি আছে, এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না, তাই না? আপনারা যে আন্দাজের উপর সিলেক্ট করুন যে ব্ল্যাক কালার, না, এটা আসলে ব্ল্যাক না। এই কালারটা আমরা এই ক্ষেত্রে সিলেক্ট থাকা অবস্থায় স্টাইল থেকে এসে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এই কালারটা কি আছে, এই কালারটা আমরা এটা কপি করে এখানে এনে স্টাইল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন এইটুকু একবারে এইটুকুর মতো হয়েছে, একবারে হয় নাই, কারণ এর ফন্ট হচ্ছে পপিন্স। আমরা দেখি এর ফন্টস কি, এর ফন্টস পপিন না, এর ফন্টস পপিন এবং ফন্ট সাইজ অনেক বেশি দেখা যাচ্ছে, এটা এতটুকু হওয়ার কথা। হ্যাঁ, তো ফন্ট সাইজ হচ্ছে এই যে দেখেন টেক্সট পপিন্স, আর এটা হচ্ছে লাইট, এটা বোল্ড না। হ্যাঁ, এটা লাইট এবং এর ফন্ট সাইজ দেওয়া আছে 25। আমরা এটাকে একটু সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্টাইল থেকে এসে টাইপোগ্রাফি থেকে আমরা রোবটের জায়গায় আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে পপিন্স, POPP, আর অন্য বানানটা হচ্ছে POPPINS, POPPIN, এই যে পপিন্স। হ্যাঁ, পপিন্সের এটা হচ্ছে নর্মাল, আমরা নর্মালটা দিব না, আমরা দিব হচ্ছে লাইট, এই যে দেখেন টেক্সট কালার লাইট। এরপর তাদের ফন্ট সাইজ হচ্ছে 25 দিলে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, আমরা একটু দেখার সৌন্দর্যে আমরা একটু ছোট করে দিচ্ছি এইটুকু। অনুরূপভাবে এই বর্ডার এই বাটনে যদি ক্লিক করেন, বাটনে ক্লিক করলেও এই বাটন সংক্রান্ত তথ্যগুলো আপনারা এখানে পাবেন। হ্যাঁ, এরপরে যদি আবার ডাবল ক্লিক করেন তাহলে বাটনের ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটের আপনার টেক্সট সম্পর্কে ইনফরমেশন পাবেন। খোলা 22 রেগুলার, আমরা এই বাটনটাকে যদি চেঞ্জ করি এখান থেকে টাইপোগ্রাফি KHULA, ফন্ট সাইজ হচ্ছে 22, আমরা 22 দিব না, আমরা 18 দিলাম। আমরা এটা একটু লাইন হাইট দিয়ে দিই। এই ব্যাপারটা কি আপনারা বুঝছেন এতক্ষণ যে কাজ করলাম? জি স্যার। জি ভাই। এখন আরেকটা কাজ, আপনি বলবেন যে ভাই এই জায়গায় একটা পাতা নেওয়া হয়েছে, এই জায়গায় একটা পাতা নেওয়া হয়েছে, এই পাতাটা তো আপনি ব্যবহার করেন নাই। এই পাতাটা এবং এই পাতাটা আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু ডিজাইনার আসলে যেইভাবে করছে, হ্যাঁ, এইটা একটু কঠিন হয়ে যায়। যিনি ডিজাইন করছে তিনি কিন্তু, মানে যিনি এই গ্রাফিক ডিজাইন করছে তিনি কিন্তু ওয়েব ডেভেলপার না। তিনি কি ওয়েব ডেভেলপার? না হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি ওয়েব ডেভেলপার না। হ্যাঁ, তো তিনি আসলে ওয়েবের সায়েন্সটা বুঝেন না, যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। ইনি আসলে যেভাবে বসাইছে এইভাবে হু কাজ করাটা ইম্পসিবল না, কিন্তু আপনাদের দেখাইতে গেলে সেটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমরা এইটাকে আমরা যদি এটাকে ব্যবহার করি, আমরা এইদিকে টপে ব্যবহার করতে পারবো। আচ্ছা ভাই, মানে যে ফাইলটা দেখতেছি এটা মানে কিসের ফাইল? এইটা হচ্ছে জেপিজি, ফিগমা। এই যে আপনি অনেক পরে জয়েন করছেন ক্লাসে, আমরা এটাকে এইদিকে, ঠিক আছে, সমস্যা নেই, এক কথা শুনে নিবি। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে একটা বুদ্ধি করি। হ্যাঁ, এই বুদ্ধিগুলো আপনাদের করতে হবে। আমরা এটাকে ডাউনলোড করি। হ্যাঁ, ডাউনলোড করে দেখি কীভাবে কী করা যায়। এটা ডাউনলোড করলাম এবং এইটাও ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা এটা একটা কাজ কিন্তু একাধিকভাবে করা যায়। হ্যাঁ, তো আমরা প্রথম ছবিটা ছিল হচ্ছে লেফট ব্রাঞ্চ 4 এবং 2 1। আমরা এই ছবিটাকে এই জায়গায় দিতে পারি, যে হিরো কন্টেনারের একবারে টপের এই জায়গায়। আমরা এর জন্য স্টাইলে চলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডে কালার দিব না, আমরা এই জায়গা থেকে ছবি সিলেক্ট করব। ছবিটা হবে এই ছবিটা। হ্যাঁ, ছবিটা কতবার আসছে? অনেক বেশিবার, অনেকবার। তাহলে আমরা এই ছবিটাকে ফুল হোয়াইট দিব, পজিশন একবারে টপ লেফট, তাই না? এই যে জায়গায় হ্যাঁ টপ লেফট দিলাম, বা টপ লেফট তো আসতেছে না, সে তো আর অনেক জায়গায় আসছে। হ্যাঁ, কারণ সে নিচে রিপিট হচ্ছে। রিপিটটা আপনাদের যদি বুঝাই, রিপিট এক্স হচ্ছে একটার পর একটা রিপিট হবে, আর রিপিট ওয়াই হচ্ছে সে নিচে রিপিট হবে। হ্যাঁ,
মানে রিপিট এক্স এবং রিপিট ওয়াই এটা আমাদের প্রয়োজন হইতে পারে, আবার যদি রিপিট নো দেয় সে রিপিট নো দেয় সে রিপিট হবে না, সে একবার আসছে তো আসছেই। ব্যাপারটা তো বুঝছেন না? জি জি ভাইয়া। আর এখানে আমরা যদি কভার দিই তাহলে এই একটা ছবি একবার পুরোটা কভার হয়ে যাবে, আমরা এটা দিতে পারি না। হ্যাঁ, আমরা এই জায়গায় যেটা হবে সর্বোচ্চ আমরা এটাকে অটো দিয়ে দিতে পারি। এই ছবিটা এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, এখন এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলিতে চলে যাব। ব্যাকগ্রাউন্ড ওভারলিতে কি দেখি আরেকটা ছবি আমরা এখানে বসাই দিই, এই ছবিটা। আমরা এইটাকেও কি করব, এটা ফুল হোয়াইট থাকবে, পজিশন বটম রাইট, বটম রাইট না? জি স্যার। জি জি স্যার। আর হচ্ছে এটা No repeat. নো রিপিট, থ্যাংক ইউ। এই যেটা চলে আসছে, আসছে না? আর ডিসপ্লে সাইজ হচ্ছে অটো, যা আছে এটা ডিফল্ট থাকলে কোনো সমস্যা নাই। একটা জিনিস খেয়াল করেন, আমি যে এই জায়গায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড একবার নিচ্ছি। হ্যাঁ, আপনাদের একটু ক্লিয়ার করি, নয়তো বাসায় আবার বাড়ির বাচ্চাদের ধরে পিটাইবেন রাগে, যে কি ক্লাসে কি করায় না করায় বাচ্চাদের উপর দিয়ে খবর দিব। আচ্ছা দেখেন, আমরা কোন জায়গায় নিছি, আমি যদি হিরোতে নেই তাহলে একবার টপ থেকে আসবে, আই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, হিরোতে আমরা যদি স্টাইলে আসি, আইসা দেখবেন যে আমরা এই জায়গায় অলরেডি একটা কালার নিছি। আমরা যদি এই জায়গায় সিলেক্ট করি, আবার এই জায়গায় আমরা এই ছবিটা দিই, উ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। হ্যাঁ, কই ব্যাকগ্রাউন্ডে চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, কারণ এখানে কভার দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যদি অটো দিই, এই যে এটা চলে আসছে। তা আপনি এই হিরোতেও দিতে পারেন। আপনি আমাদের ছবিটা কোথায় দেওয়া আছে, একবারে টপে না। হ্যাঁ, আমাদের এটা সেকশনের টপেই আছে। ঠিক আছে, আমরা এটা এই কন্টেনার থেকে, হিরো কন্টিনিউ। আমরা এই হিরো কন্টেনার থেকে সরাই দিলাম একটা, এখানে টপে থাকলো, আরেকটা এদিকে এই বটমে থাকলো। ঠিক আছে, আমরা একটা নিলাম হিরোতে, আরেকটা নিলাম হিরো কন্টেনারে। তা আপনি এখানে যেই জায়গায় ইচ্ছা ওই জায়গায় এটাকে এইভাবে নিতে পারেন, নিয়ে যদি আপনি পাবলিশ করেন, আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। সুন্দর লাগতেছে না? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এখন কি আপনাদের কাছে এতক্ষণ যে বুঝাইলাম, এটা কি আপনাদের কাছে কঠিন লাগবে? আজকে আর দেখেন না। ভাই লেখাটা মানে একটু উপরে উঠতো। এই লেখাটা জি ভাইয়া। ভাইয়া অর্ডার নাও এর এই যে ডান পাশে যে অ্যারো চিহ্নটা এটা একটু উপরে উঠে গেছে, এটা মিডলে কিভাবে আনবো? এটা নিয়ে এখন টেনশন করেন না, আপনারা বিগিনার। ঠিক আছে, তো এটা নিয়ে এখন করে টেনশন করেন না। আমি আপনাদের সময় হলে এগুলো সব আস্তে আস্তে দেখাবো। এটা হচ্ছে লাইন হাইটের কারণে আসছে, আমি এই জায়গায় লাইন হাইট দিছি। হ্যাঁ, তো এই যে যেটুকু কাজ করলাম, হ্যাঁ, এই কাজটুকু কি আপনাদের কাছে কঠিন লাগছে? না ভাই, না ভাইয়া। এবং দেখেন মজার ব্যাপার হচ্ছে, এইটা যদি ছোট স্ক্রিনে আসে, ছোট স্ক্রিনেও কিন্তু পারফেক্টলি ফিক্সড হচ্ছে। হ্যাঁ, ছোট স্ক্রিনে এটা ভাঙে যাচ্ছে না। এটা কিন্তু মোবাইল স্ক্রিনও দেখেন, এটা অটো, এটা হচ্ছে ট্যাবের স্ক্রিন, ট্যাব থেকে দেখতে পারবে। এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন, এটা হচ্ছে মোবাইল স্ক্রিন। ঠিক আছে, এটা অটোমেটিক কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, রেসপন্সিভ হয়েছে না? জি জি তো ভাই। আমি এই যে এইটুকু কাজ করছি, এরপরে আপনাদের যদি বলি যে এই কাজটা আপনারা একটু করে দেন, সেটা পারবেন? জি ভাই। ভাইয়া ট্রাই করব। বাবু ভাই টেমপ্লেটটা একটু শেয়ার করে দিন ভাই। আচ্ছা, টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, টেমপ্লেটটা দিয়ে দিব। আমি এখন একটু কাজ একটু দ্রুত সময়ে করি। হ্যাঁ, আমি আপনাদেরকে যেন বুঝেন, এর জন্য আমি পরবর্তীতে কিছু কাজ দ্রুত সময়ের জন্য করি। আমি এখন একটু কথা কম বলবো, আমি একটু কাজ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর এখানে কি হবে, এই জায়গায় দুইটা সেকশন। হ্যাঁ, তো আমি এই সেকশনের মধ্যে আমি আবার আরেকটা সেকশন আনবো। আচ্ছা, এই সেকশনটাকে প্রথম যে সেকশনটা, প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, এই সেকশনের মধ্যে আমি আবার কন্টেনার নেব এবং এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে দেবো ডান পাশে এবং বাম পাশে আসার জন্য। আমি এই যে ডান পাশে এবং বাম পাশে নিলাম। হ্যাঁ, এই সেকশনটা থেকে আমি কালার করে দেবো। কালার কি ছিল আমাদের? প্রশ্ন নয়, একটা চাওয়া ছিল। জি ভাই, জি ভাই। মানে ভিডিও রেকর্ডের ক্লাসটা তো তাড়াতাড়ি আপডেট দিলে আমাদের জন্য সুবিধা হয়। ভাই, এই ব্যাপারটা আমি কিছুক্ষণ আগে অলরেডি বলে দিয়েছি ভাই, এটা নিয়ে টেনশন করেন না ভাই আমাদের কোনো অবজেকশন নাই ভাই, ধৈর্য ধরে শিখতে হবে, এত দ্রুত তো আসলে হবে না।
আপনি দেন, আপনার সময় মতো দেন। আমি দিচ্ছি, মানে যত দ্রুত সম্ভব আমি দিচ্ছি ভাই। আসলে একটু এবার একটু রাশে পড়ে গেছে, হ্যাঁ বুঝে নিতে ভাই, আমি একটু ক্লায়েন্টের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। মানে প্যারার কাজ বুঝেন না, আপনারা নিজেরাও বুঝবেন, আসলে সবসময় মন মর্জি বা টাইম পাওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তো এই ছবিটাকে আমরা আবার ডাউনলোড করব। ডাউনলোড, এই যে জায়গায় ক্লিক করে ডাউনলোড করলাম, এক্সপোর্ট অলওয়েজ, হ্যাঁ। এর জন্য আমরা ছবিটাকে এখানে টান দিয়ে আনবো, এটাকে ছবিটা আপলোড করে দেব। এরপর এখানে আমাদের কি আছে, একটা এই অ্যাবাউট আছে, এই অ্যাবাউটের পরে আবার নতুন একটা টেক্সট আছে, এইটাকে অ্যাবাউট করে দেই। পরের টেক্সটটাকে আমরা ছবিটা নিচ্ছি না এখন, হ্যাঁ ছবিটা বসানো যাবে, বাট এখন আমরা ছবিটা নিচ্ছি না। আর নিচের এই টেক্সটটুকু আমরা এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে ফেলি, তাহলে এই টেক্সটটাকে আর আমাদের নতুন করে এডিট করতে হবে না, হ্যাঁ। দেখেন এই যে এই টেক্সটটা এই জায়গায় যে ফন্ট স্টাইল আছে, এই জায়গায় কিন্তু সেম একই ফন্ট স্টাইল আছে। এই জন্য এটা নিয়ে আমার আর টেনশন করতে হবে না। তবে টেনশন করতে হবে এইটা নিয়ে, এটার ফন্ট কালার হচ্ছে এইটা, এবং ফন্ট সাইজ 40 খোলা। এটা হচ্ছে খোলা, কই স্টাইলে যাব আমি, এটার কালার দেব হচ্ছে এইটা। আর টাইপোগ্রাফি থেকে টাইপোগ্রাফি হবে খোলা, KHULA। ফন্ট ছিল 40, আমরা এখানে দেব 35। এটাতে কি আছে, এটা হচ্ছে মাঝখানে, আর এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা যেভাবে আছে আমরা এই সেকশনটাকে, এই সেকশনের কন্টেন্টটা বটম দিয়ে দিই, বটম করে দিই, হ্যাঁ। এই সেকশনের কন্টেন্টটা আমরা স্টাইল থেকে বটম করে দিলাম, হ্যাঁ। আর এই সেকশনটা মাঝামাঝি তো এই লেখাটা একটু ব্রেক করে দিই। আর এটা আমাদের একটা লাইন হাইট হবে, ভাইয়া বিষয়টা বুঝলাম না। লাইন হাইট সেটা আচ্ছা বি আর এটা একটা HTML ট্যাগ, হ্যাঁ। এই একটা জিনিস শিখেন, এই একটা ট্যাগ শিখাই আপনাদের। বি আর, আপনি যে কোনো জায়গায় বি আর লিখবেন মানে হচ্ছে এটা একটা ব্রেক হয়ে যাবে, মানে লাইনটা ভাঙা নিচে চলে আসবে। বি আর লিখলে লাইনটা ভাঙা নিচে চলে আসবে, ওপেনিং ব্রেকেট, তারপর বি আর। আপনি স্ল্যাশটা বিভিন্ন জায়গায় দেখবেন যে আছে, কেউ স্ল্যাশটা ব্যবহার করে, কেউ ব্যবহার করে না, বাট গুড প্র্যাকটিস হচ্ছে এই স্ল্যাশটা ব্যবহার করা, হ্যাঁ। তো এটা দেওয়ার কারণে আমার এই জায়গায় লাইনটা ভাঙা নিচে চলে আসছে, ঠিক আছে। 2 লাইন হয়েছে, উই প্রোভাইড হেলদি ফুড, ঠিক আছে। এই যে উই প্রোভাইডের পরে আমি বি আর দিলাম। আর লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের, মানে হাইট বলতে আমরা কি বুঝি, উচ্চতা, তাই না। আমি জাস্ট এখানে লাইনের হাইট দিয়ে দিয়েছি হচ্ছে ধরেন 50, মানে এক একটা লাইনের হাইট হবে এই যে এইটুকু। আমার এই লাইনের হাইট হচ্ছে এইটুকু, আমি ধরে নিচ্ছি এই লাইনটা এতটুকু হাইট। আমার লেখা কিন্তু এতটুকু, তাই না। এই যে আমি লেখাটা হচ্ছে কতটুকু, আমার লেখা কিন্তু এতটুকু, তাই না। বাট আমি এখন স্পেসিফাই করে দিয়েছি আমার লাইনটা হবে এতটুকু, ঠিক আছে, এবং এই লাইনটা হবে এতটুকু। এটা হচ্ছে লাইন হাইট, মানে এইভাবে, এইটা এই যে এইভাবে হাইট, ঠিক আছে। লেখার এই উপর থেকে নিচের দিকে এই লাইন হাইট, এই লাইন হাইটটা বাড়াই দিয়েছি, দ্যাটস ইট। তো এইভাবে যদি আমি করি, আর এইটা তো মনে হয় কিছু লাইন হাইট আছে যেটা আমরা ইগনোর করছি, এই জায়গায় একটু লাইন হাইট বাড়াই দিলে আমাদের লেখাটা আরো বেশি সুন্দর লাগবে। সারা ক্লাস জুড়ে আমি এই যে এইটুকু করছি, শুধু আমি এটাকে আবার একটু লাইন হাইট করে দেই, তো নট দিস ওয়ান। এক ঘন্টায় আমি করলাম এতটুকু, হ্যাঁ। আর এতটুকু করতে আমার কয় মিনিট লাগছে, 1 মিনিট। ক্লায়েন্টের কাজ করা কি খুব কঠিন হবে? না ভাইয়া। না। তো এরপরে যদি আমি এটা ডিজাইন করতে চাই কয় মিনিট লাগবে? এই ছবিটা এখন আমি যদি এখন ডাউনলোড করে দেই, এক্সপোর্ট,
এই ছবিটা আমি এই দিকে এইটার মধ্যে দিয়ে দেবো, এই সেকশনের মধ্যে, এই সেকশনের মধ্যে দেবো স্টাইল। এইটা আমরা আমাদের ছবিটা ফুল আছে পজিশন লেফট, সেন্টার লেফট, সেন্টার লেফট, আর হচ্ছে রিপিট নো রিপিট। ও এটা সেন্টার রাইট, সেন্টার রাইট হবে। হ্যাঁ, আর ডিসপ্লে সাইজ যা আছে তাই থাকুক। হ্যাঁ, এখন যদি পাবলিশ দেই, দেখেন আমার এটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু আজকে প্রায় তৈরি করে ফেলছি, $300 কাজ। এরপরে এইটা একটা মজার ব্যাপার, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, আপনারা অনেক মজা পাবেন যদি আমি এটা একটু করি। হ্যাঁ, তো চলেন কথা না বাড়াই, আমরা এটা একবার করা শুরু করে দিই। এরপর আমি একটা সেকশন নেব, এই সেকশন নেওয়ার পর এটা হবে ফুল হোয়াইট। অলওয়েজ আমি একটা ফুল হোয়াইট সেকশন নেই। এরপর কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে হবে এই হেডারটা। হ্যাঁ, এখানে আমি কি করতেছি, আপনার চিন্তা করতে হবে, এইটা আমার একটা সেকশন, এই যে এটা একটা আমার সেকশন, এবং এইটা আমার একটা সেকশন। এরপর এই সেকশনের মধ্যে এই একটা সেকশন, দুইটা সেকশন, এবং এরপর তিনটা সেকশন। ঠিক আছে, এটুকু আপনাকে প্রথমে বুঝতে হবে। এই বিষয়টা বুঝিয়ে দিব এবং পরের বাকি বিষয়গুলো আপনারা বাসা থেকে করে আনবেন। তো আমরা এইটা হচ্ছে এই একটা সেকশন আমি নিলাম, কোথায় আমরা এখানে দিয়ে দিই শপ, শপের কন্টেনার নিলাম, এবং এই কন্টেনারের ভিতরে আমরা আরেকটা কন্টেনার নিলাম, এটা হচ্ছে কন্টেনার হেডার। এইখানে আমরা এই হেডিংটা দিব, এরপর আমরা এই হেডিংটা দেব। আমাদের হেডারের পর আরেকটা কন্টেনার নিতে হবে, দেখে নিতে হবে যে আমার এই কন্টেনারটা কোথায় গেছে। ঠিক আছে, এই কন্টেনারটা আমার হেডারের ভিতরে চলে গেছে, আমি এটা হেডারের বাইরে করে নিয়ে আসবো। I made mistake again. এই হেডারটা একটু এই টপের কন্টেনারটা আমি এই হেডারের নিচে নিয়ে আসবো। হেডারটাকে এই কন্টেনারের উপরে নিয়ে যাই, ঝামেলা শেষ। এখানে দেখেন আমাকে এই কন্টেনারের ভিতরে আমি আরো কন্টেনার নেব তিনটা, 1 2 3। এই কন্টেনারের মধ্যে লেআউট থেকে আমি এটাকে রো করে দেব। ঠিক আছে, তো এর মধ্যে কি আছে, একটা ছবি আছে, একটা লেখা আছে, আর একটা ডেসক্রিপশন আছে। প্রথমে একটা ছবি দিয়ে দেই, ছবি, এবং এই ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সপোর্ট করব। এই ছবিটা দেখেন, এই ছবিটা এই যে ডিজাইনার, এই যে এই ছবিটাতে নিচে জায়গা কম, এই ছবিটাতে নিচে জায়গা রাখছে, এই ছবিটাতে নিচে জায়গা রাখছে। তার মানে হচ্ছে ডিজাইনার কাজ করার সময় মানে সে প্রফেশনাল ছিল না। যাই হোক, আমাদের ব্যাপার না, আমরা একটা ছবি এই জায়গায় নিয়ে আসি যেন সবগুলো ডিজাইন সমান লাগে। আমরা এটার সাইজ কাস্টম করে দিতে পারি। হ্যাঁ, আমরা ধরেন 150 বা 150 করে দিলাম। এটা 150 বাই 50 না, এটার ওয়াইডটা একটু বাড়াইতে হবে। ওয়াইড দিব হচ্ছে 200।
ঠিক আছে, এই ছবির পরে আমাদের হচ্ছে একটা হেডিং। তা প্লাসে ক্লিক করব, একটা হেডিং নিয়ে আসবো এখানে। এরপর হচ্ছে একটা ডেসক্রিপশন, এই একটা ডেসক্রিপশন নিয়ে আসলাম। এরপর হচ্ছে এর দাম, প্রাইস, এটা আমরা প্রাইসটাও নিয়ে আসবো আরেকটা হেডিং এর মাধ্যমে। তো আমরা এই সেকশনটা করা হয়েছে, আমরা এই সেকশনটাকে একটু ডিজাইন করি, বাকিগুলো নিয়ে আমরা একটু টেনশন কম করি। ব্যাকগ্রাউন্ড কালার, এরপর পেডিং, টপে পেডিং 80, বটম 80। এরপর কি আমাদের প্রথমে আমাদের যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটার মধ্যে কালার দিতে হবে আমাদের। কি কালার আছে? এই কালার। এই কন্টেনারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের স্টাইল থেকে এই কালারটা দিব, এবং এর মধ্যে দেখেন একটা শ্যাডো দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা এই বক্সের মধ্যে স্টাইল থেকে বর্ডারে আসবো, বর্ডারে এসে এই যে দেখেন বক্স শ্যাডো আছে, আমরা বক্স শ্যাডোতে ক্লিক করলে একটা শ্যাডো চলে আসছে। এই শ্যাডোটা হরিজন্টালি হচ্ছে আপনি ডান দিকে কতটুকু নেবেন, আমরা ডান দিকে একটু নেব না, ডান দিকে জিরো থাকবে। ভার্টিক্যাল মানে হচ্ছে নিচে অথবা উপরে কতটুকু দিবেন, এটা আপনি এই জায়গায় দিতে পারেন। আমরা নিচেও দিব না, নিচে এক দিতে পারি সর্বোচ্চ। আর ব্লার হচ্ছে এটাকে কতটুকু মানে ঘোলা করবেন, কতটুকু দূর পর্যন্ত ঘোলা করবেন এটা। হ্যাঁ, তো আমরা এই জায়গায় দেব হচ্ছে 5। এরপর এটা হচ্ছে কালার, আমরা কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পর আমরা দেখেন এখানে এর অপাসিটিটা একবার অনেক কমাই দিব, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আমরা এখানে একটু কাজ করি, ভার্টিক্যালি 5.2 করে রাখি যেন জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, আর এই কালারটা আমরা দিব হচ্ছে কি, এই কালারটা হচ্ছে একটা ডার্ক কালার, এই শ্যাডোর কালারটা। আচ্ছা, আমরা এই কালারটা সিলেক্ট করব। না, আমরা এদিক থেকে একটু অরেঞ্জ কালার, একটু কড়া কালারটা নিলাম। হ্যাঁ, এখন আমরা এটা একটু লাইট করে দিই। ঠিক আছে, এতটুকু রইলো। এটাতে কিন্তু কালার খুব বেশি একটা নাই। হ্যাঁ, আর হচ্ছে একটু বর্ডার রেডিয়াস করা আছে। হ্যাঁ, আমরা এই জায়গায় ভার্টিক্যাল ব্লার করে দেব হচ্ছে 10 করলে কি খুব বেশি লাগবে, 6 করে দেই। আর হচ্ছে হরিজন্টাল নাম ভার্টিক্যাল যা আছে তাই থাকুক। আর এটাতে আমরা একটু বর্ডার রেডিয়াস করে দেবো, বর্ডার রেডিয়াস করে দেবো হচ্ছে 25। আমরা যদি এটাকে একটু সেভ করি, চল একটু দেখি কেমন হয়। এই যে আমাদেরটা এরকম হয়েছে, এদেরটা হচ্ছে এরকম, আমাদেরটা হচ্ছে এরকম। এইটা আর একটু হবে, কি বলে এটাকে, আর একটু ব্লার হবে। আমি এটাকে 12 করে দিলাম ব্লার। আর লেখাগুলো মাঝখানে যাবে মনে হয়। একটু দেখতেছি, এই লেখাগুলো ঠিক করতেছি, লেখাগুলা এখনই ঠিক করি নাই আমি। এই লেখাগুলারে আমি মাঝখানে আনার জন্য, লেখাগুলো মাঝখানে আনার আগে আমি এই লেখাগুলারে একটু, এই লেখাটা হচ্ছে এই কালার, এদের ফন্ট সাইজ এক একটা ব্যবহার করছে। আমরা এই মানে ফন্ট যা আছে তাই থাকুক, ফন্ট কি বলে এটাকে টাইপোগ্রাফি নিয়ে কাজ না করি, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দেই।
আর এখানে এটা যেটা আছে এটা কাজ কিন্তু খুবই সহজ কাজ, হ্যাঁ। আর এইটার কালার হচ্ছে এই কালারটা। এরপর এই সবগুলাকে আমি একবারে সেন্টার করার জন্য আমি এই কন্টেনার সিলেক্ট করবো। কন্টেনার সিলেক্ট করা অবস্থায় লেআউটে চলে আসবো। লেআউট থেকে এই যে দেখেন আমি এই দিক থেকে সেন্টার করে দেবো, অ্যালাইন আইটেম সব সেন্টার, ঠিক আছে। আর এই ছবিটা সে একটু মাথা বের করে রাখবো। টাকা ডলারের যে লোগোটা, ডলারের চিহ্নটার ডান দিকে আরেকটা কি একটা লোগো আছে, স্টার চিহ্ন। আচ্ছা, আমরা সেটাও করতে পারি, বাট আমি এখন সেটা করতে চাচ্ছি না। আপনি চাইলে সেটা করতে পারেন ইজিলি। এই লোগোটাকে সেভ করবেন, হ্যাঁ। সেভ করে এই জায়গায় ইমেজ আকারে দিয়ে দিবেন। এইটাকে তখন আবার আরেকটা কন্টেনার নিতে হবে। আমি ঝামেলাটা আপনাদের দেখাইতে চাচ্ছি না, এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করবো, হ্যাঁ। এর চেয়ে অনেক ক্রিটিক্যাল কাজ করবো। এটা হচ্ছে আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সহজ টেমপ্লেট, যেটা দিয়ে আমরা করতেছি। তবে এটা দিয়ে আমরা করলে অন্য অন্য টেমপ্লেটগুলো পারবো। তো এটাতে আমি যাচ্ছি না এখন। তো এই যে ছবিটা একটু উপরের দিকে বের হয়ে গেছে না, এর জন্য এই ছবিটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডভান্স, এটাকে প্রথমে আনলিঙ্ক করে নেব মার্জিনটাকে। এরপর টপে আমরা যদি 10 পিক্সেল মার্জিন দিই, সে 100 পিক্সেল নিচে চলে আসছে। 100 পিক্সেল দিলে, হ্যাঁ। আমরা যদি এটাকে মাইনাস করে দিই, সে কিন্তু 100 পিক্সেল উপরে চলে যাবে। তা আমরা এটাকে 100 পিক্সেল দিব না, আমরা হচ্ছে 50 দিলে কেমন হয়? তো আমরা এটাকে এইভাবে চেক করতে পারি, ঠিক আছে। আর এই কন্টেনারটাতে আমরা একটা পেডিং দিয়ে দিই। আমরা একটু এখানে এসে রিফ্রেশ করি। আমাদের এটা এই রকমের আছে, হ্যাঁ। এখন আমরা এইটা এবং এইটা ডিলিট করে দিব। এই যে কন্টেনারটা আছে এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে দিব এবং এই কন্টেনারটাকে আবার ডুপ্লিকেট করে দিব। তাহলে এখন শুধু নাম চেঞ্জ করতে আবার ছবি চেঞ্জ করতে হবে, তাই না? হয়েছে? এর মতো হয়েছে? কিন্তু এই জায়গায় একটু গ্যাপটা একটু বেশি, তাই না? আমরা গ্যাপটা বেশি করে দিতে পারি। আমরা যেই প্যারেন্ট কন্টেনার করি, প্যারেন্ট কন্টেনারের মধ্যে আসলে দেখেন গ্যাপ, আমরা এখানে 35 করে দিই। এই যে প্যারেন্ট কন্টেনার আসা অবস্থায় 35। হয়েছে? দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ রয়েছে আমাদের এই যে এটা নিয়ে, হ্যাঁ। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এটা মাঝখানে নিয়ে আসা পসিবল? হ্যাঁ, এর জন্য দেখেন আমি আগে এটাতে হেডার নামে আলাদা একটা সেকশন ক্রিয়েট করছিলাম, হ্যাঁ। হেডার এসে অ্যাডভান্সে এসে আমি এটাতে প্রথমে বটমে পেডিং দিব। একটু পেডিং দিয়ে এটা নিচে নামাতে হবে, তাই না? আমি এটা পেডিং দিলাম হচ্ছে ধরেন 80 পিক্সেল দিয়ে দিলাম। এই লেখাটার কালার কি? অরেঞ্জ কালার। এবং এই লেখাটার সাইজ একটু ছোট। এই লেখাটা কিভাবে মাঝখানে আনবো? আমি এখানে ক্লিক করে কিন্তু মাঝখানে নিয়ে আসতে পারি, হ্যাঁ। এই লেখাটাকেও এখানে ক্লিক করে মাঝখানে নিয়ে আসতে পারি, অথবা এই হেডিং সিলেক্ট থাকা অবস্থায় লেআউট থেকে আমি এটাকে এইভাবে সেন্টার করে দিতে পারি, ঠিক আছে। ইজ দ্যাট ইজি? কঠিন কোনো? না ভাইয়া, সহজ। আচ্ছা, আমরা এটাকে মোবাইলে যদি রেসপন্সিভ করতে চাই তাহলে দেখেন মোবাইলে কিন্তু এটা ঠিক আসতেছে, হ্যাঁ। মোবাইলে কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। এই জায়গাটা একটু সমস্যা, এটা আমরা ফিক্স করে ফেলতে পারবো। এটা মোবাইলের নিচে এনে দিব। এটা আমরা আবার আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবো, বাট এটা আমরা এখনই করবো না, এটা আমরা আরো পরে শিখবো। তো এটা পারবেন না আপনারা? জি ভাইয়া, জি ভাই পারবো। আচ্ছা, এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেই টেমপ্লেটটা আমি কাজ করছি। এরপরে আপনারা যেটা করবেন, এই সেকশনটা তৈরি করবেন, ঠিক আছে। এরপরে এই সেকশনটা তৈরি করবেন। এই সেকশনটাতে এই সাবস্ক্রাইবার বসানোটা আপনার জন্য কঠিন।
এই সাবস্ক্রিপশন অপশনটা আপনি বাদ দিবেন, ঠিক আছে? আমি এটা তুলেই দিলাম যেন আপনারা নতুন করে টেনশন করতে না হয়। নিচের এইটুকু করতে হবে না, এটা আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, আপনি জাস্ট এইটুকু করবেন আর এইটুকু করবেন, এইটুকু করলে আমি খুশি। আর এইটুকু তো আমি দেখাই দিছি কিভাবে করতে হবে, তাই না? তো এই টেমপ্লেটটা আপনারা আগামী ক্লাসে আমাকে করে, মানে আগামী ক্লাসে না, আমি আগামী ক্লাসে সবার স্ক্রিন দেখে দেখে এটা, আমি সবার স্ক্রিন দেখতে চাই এটা। আপনি হয়তো বলবেন যে খোকন ভাই তো স্ক্রিন চেক করে না, তাহলে আমি না করলে কোনো সমস্যা নেই। ভাই, নিজেরা ফাঁকি দিয়ে লাভ নাই, ফাঁকি তখন আপনি আপনারা নিজেরা দিলেন, নিজেরা ফাঁকি দিয়ে লাভ নাই। আমি এই টেমপ্লেটটা আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা শিখে ফেলেন কিভাবে এটাকে এক্সপোর্ট করতে হয়। সেভ লোকাল কপি, আমি সেভ লোকাল কপিতে ক্লিক করলাম। এটা হচ্ছে RESTAURENT, রেস্টুরেন্ট, FIGMATEMPLAT, রেস্টুরেন্ট ফিগমা টেমপ্লেট। আমি এটা এই জায়গায় ডাউনলোড দিচ্ছি এবং এই ফাইলটা আমার গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। এই ইউআরএলটা আমি আপনাকে দিয়ে দিব, বাট এই ইউআরএলটা আপনি পাইলে এটা ডাউনলোড করে এটা কিন্তু আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন না। আপনাকে এই ফিগমাতে যেতে হবে, ফিগমাতে গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর এই ফাইলটাকে আপনার ইম্পোর্ট করতে হবে। এই কাজটা আপনি কিভাবে করবেন, হ্যাঁ, আমাদের যদি কোর্সে যান, এখানে আসলে এই যে পোর্টফোলিও এজেন্সি ওয়েবসাইট দেখছেন? জি ভাই। জি। এখানে দেখেন ডাউনলোড পোর্টফোলিও ফিগমা টেমপ্লেট 1 নামে একটা অপশন আছে। আপনি এটাতে ক্লিক করবেন, এই ভিডিওটাতে ক্লিক করলে এইখানে এসে দেখবেন যে প্রিমিয়াম ফিগমা টেমপ্লেট ডাউনলোড, মানে হচ্ছে এই টেমপ্লেটটা আপনি এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আপনি এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। এই টেমপ্লেটটা আপনাদের জন্য আমি তৈরি করছি। এই টেমপ্লেটটা তৈরি করতে আমার প্রায় 5,000 না 6,000, 5,000 বা 6,000 টাকা নিছে, 5,000 মেবি। এই টেমপ্লেটটা আমি আপনাদের সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, এটা আপনারা ডাউনলোড করতে পারেন। বাট এই মুহূর্তে আপনারা এই টেমপ্লেটটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করে তো লাভ নাই, এটা আপনাদের জন্য আছে এই জায়গায়। তো এই টেমপ্লেটটা কিভাবে ব্যবহার করবেন, এই টেমপ্লেট আপনারা যেভাবে ব্যবহার করবেন, এই দেখেন এই টেমপ্লেটটা মেবি এইটা, ঠিক আছে? আমি আপনাকে দিচ্ছি এই টেমপ্লেটটা। তাহলে দুইটার ব্যবহার পদ্ধতি কি আলাদা হওয়ার কথা নাকি একই রকমের ব্যবহার পদ্ধতি হওয়ার কথা? একই হবে, একই হবে। তাহলে আপনারা এই জায়গা থেকে এই ভিডিওটা দেখবেন যে কিভাবে আপনি ফিগমা টেমপ্লেটটা আপলোড করতে পারেন। এর মধ্যে ঠিক আছে, আমি আপনাকে দেখাইছি যে এই টেমপ্লেটটা, এই ফাইলটিকে আপনারা ফাইলটা, হ্যাঁ, যে কোনো ব্রাউজার দিয়ে ফিগমাতে ঢুকে যাবেন। আমি কোনো অ্যাকাউন্ট থাকে ভালো, যদি আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে আপনি এই জায়গায় রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে আপনি এরকমের অপশন পাবেন, রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট আছে, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাতে লগ ইন। এগুলো হচ্ছে ফিগমার ডিফল্ট ডিজাইন। আমরা ফাইলটি কোথায় রেখেছি, কোন জায়গায় কিভাবে আমার ফাইল করবেন, আপনাদের যেই ফাইলটি দেওয়া হয়েছে সেই ফাইলটি, এটা সম্পূর্ণ ভিডিও আকারে দেওয়া আছে। এরপর যদি আপনি ব্যর্থ হন তাহলে এর সম্পূর্ণ দোষ আপনার। এত ভাঙা ভাঙা দেখানোর পরে আপনার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। টেমপ্লেটটার ডাউনলোড লিংক আপনাদের এই যে ডান পাশে যে চ্যাটিং অপশনটা আছে, এই চ্যাটিং অপশনের এই জায়গায় আমি আপনাকে দিয়ে দিলাম। পাইছেন সবাই? জি। এই কাজটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আপনাদের যে ব্যাচ 3 যে গ্রুপ, ব্যাচ 3 গ্রুপও দিয়ে দিচ্ছি। এই বিষয়ে কোনো কোশ্চেন আছে? যেটুকু এখন বুঝাইলাম এই বিষয়ে কোনো কোশ্চেন আছে?
কোশ্চেন তৈরি হবে আপনারা প্র্যাকটিস করলে, তো আপনারা প্র্যাকটিস করেন।